আমি চিরুনি ধরছি, কথার কথা আমি যদি ঢুকিয়ে কাটি এখানটা একটা গর্ত মতো হয়ে যাবে, একটা কোবলা হয়ে যাবে। কিন্তু আমি ছোটোর থেকে যদি বড় করতে হয়, আমাকে আমার চিরুনি ধরাটাও সেই ছোটোর থেকে বড়ই করতে হবে। আমার টানার 4টে নিয়ম, উপর থেকে নিচে, সাইড থেকে সাইডে, এই সাইড থেকে সাইডে, নিচ থেকে উপরে। আমরা কখনো এইটা টানবো না, নিচ থেকে যেটা টোটালি উল্টো সেটা আমরা ভুল করেও কখনো টানবো না। খুব কারণবশত যদি ক্লায়েন্ট বলে না না তুমি টানোই, দেন আমরা টানবো, তার আগে আমরা টানবোই না। কারণ উল্টো টানলে দাড়ির গ্রোথের ওই জায়গাটা ফেটে যায়, ফলে রক্তও বেরোনোর সম্ভাবনা থাকে। যে শেভিংই করি না কেন, খুর যখন আমাদের হাতে থাকবে, আমাদের সূত্র একটাই, আমাদের চোখের সামনে আমরা যেই জায়গাটা কাজ করব সেই জায়গাটা আমার চোখের সামনে থাকতে হবে, সেই জায়গাটা টান টান রাখতে হবে। আমি ফ্রন্ট হ্যান্ডে কাজ করতে পারছি, ফ্রন্ট হ্যান্ডে কাজ করব। আমি ফ্রন্ট হ্যান্ডে পারছি না, ব্যাক হ্যান্ডে করব। আমি ফ্রন্ট হ্যান্ড ব্যাক হ্যান্ড কোনোটাই পারছি না, আমি আমার জায়গা পড়তে। বেজ আমার 90 ডিগ্রি কোন দিকে? যদি আমার এটা বেজ হয় উপরে, যদি আমার এটা বেজ হয়, ঠিক আছে। আচ্ছা, সবাইকে গুড মর্নিং। আমাদের এই কয়দিনের প্র্যাকটিস বাড়িতে ভালো হয়েছে? সবার ভালো হয়েছে তো? তোমাদের 3 জনের? ঠিক আছে। প্রত্যেকে খুব মন দিয়ে আমরা দেখবো, বুঝবো, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে সেই যখন আমি যে কাজ করব তখন আমাকে স্টপ করিয়ে সেই প্রশ্নটা করবে। হ্যাঁ, যাই হোক, ক্লায়েন্ট বসানোর আগে অনেক রকম কথাবার্তা হয়, অনেক কিছু হয়, সেগুলো আমরা এখন আলোচনা করব না, সেগুলোর আমরা পরে শিখবো। অ্যাট ফার্স্ট আমরা হেয়ার কাটিংটা বুঝবো, ঠিক আছে? কথাবার্তা সময়ের সাথে সাথে কিভাবে কি বলতে হবে বা কিভাবে কি স্টাইলের কথা কিভাবে শুনতে হবে, ক্লায়েন্টের সাথে ডিসকাস কিভাবে করতে হবে, আমরা পরে কভার করব। এটার নাম কাটিং শিট, অনেকে অ্যাফ্রন বলে। অ্যাফ্রন অ্যাকচুয়ালি আমরা হেয়ার ড্রেসাররা যেটা পড়ি সেটাকে অরিজিনালি অ্যাফ্রন বলে, এটাকে কাটিং শিট বলে। কিন্তু আমরা কথার তাড়াহুড়োর বেসে ভাই অ্যাফ্রনটা নিয়ে আয় তো, ক্লায়েন্টকে অ্যাফ্রনটা পড়াতো, এগুলো জাস্ট কথার বেসিসে। কিন্তু অরিজিনাল নাম যদি শুনতে হয় এটার নাম কাটিং শিট, ঠিক আছে? ভালো করে ফোরহেড এরিয়া, কপালের এরিয়াটা ভালো করে দেখবে। 1 2 3 মনে আছে? লাস্ট এটুকু বলেছিলাম। নাম্বার 1 কোণ, 2 কোণ, রাউন্ডে অলমোস্ট 3, এই সাইডের 1 2 3। তো আমাদের এই সাইডের 1 এবং এই সাইডের 1, এখান থেকে আমাদের সবসময় ক্লিপিং উঠবে। এটা হচ্ছে অরিজিনালি আমাদের মাপ। এরপরে হ্যাঁ, কোনো ক্লায়েন্টের এখান থেকে স্মৃতি, সেটা আলাদা প্রসঙ্গ। কোনো ক্লায়েন্টের এখান থেকে স্মৃতি, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু আমাদের অরিজিনাল মাপ, স্মৃতির মাপ শুরু হচ্ছে এই দুটো কোণার থেকে। এবং আমাদের টপ এরিয়া ফুল লক করতে হবে। আগে আমরা দেখতাম যে যার মতো হেয়ার কাটিং করে দিত, ফিনিশিংয়ের সাথে হতো না। কিন্তু এখন আমাদের ধীরে ধীরে যেহেতু অ্যাডভান্স হচ্ছে, আমাদের এইসব ছোটোখাটো জিনিসগুলো করতে হবে। এবং হ্যাঁ, যখন আমার সেই অভিজ্ঞতা হয়ে যাবে না এখন আর ক্লিপিং প্রয়োজন নেই, আমি একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, দেন আমি হাত দিয়েও সেই কাজটা করে নিতে পারবো। কারণ আমার মেমোরিতে অলরেডি ব্যাপারটা সেট, মানে বুঝতে পেরেছো? তো প্রথম অবস্থায় আমাদের ক্লিপিংটা করতেই হবে। বা আমার ক্লায়েন্ট একটু স্ট্যান্ডার্ড, একটু ভালো, তাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে, এবং ক্লায়েন্ট খুবই ভালো, সেক্ষেত্রে আমাদের এইসব ফিনিশিং বা এইসব সিস্টেমগুলো আমাদের মেনটেন অবশ্যই রাখতে হবে। এবং ক্লিপিং করার নিয়ম দেখে নাও বা কিভাবে করতে হয়। চুল তো এরকম আগুছালো হয়ে আছে, আমি এখান থেকে কিভাবে খুঁজে খুঁজে বের করব? খুঁজে খুঁজে বের করা পসিবল না। আমরা একবারে ধরবো, টেনে দেবো, একটা বেজ আমরা পেয়ে যাব। আশা করি বোঝা যাচ্ছে। আমরা টেনে দেবো, একটা বেজ আমরা পেয়ে যাব। এইবার এই যে জাস্ট যে ক্লিপটা আমি ধরবো, ক্লিপটা দেখো এটাকে টাচে রেখেছে, আশা করি বুঝতে পারছো। উপরের হেয়ারটাকে টাচে রেখেছে এবং নিচেরটা দেখো আমি ক্লিয়ার করছি। আবার আমি এই যে এটাকে ফ্রেশ করছি, এটাকে বুঝতে পারছো কিভাবে কাজ করছি? জাস্ট ফ্রেশ ভাবে হয়ে গেল, আমি ক্লিপ করে দিলাম। এটুকু বুঝতে পেরেছো? আমাদের ক্লিপিং করাও তার মানে খুব সহজ। আমাদের বাঁ হাতে থাকবে চিরুনি, ডান হাতে থাকবে ক্লিপ। আমরা সুন্দরভাবে দুটোকে সেটিং করব। আর এই সেটটাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি সব চুল ধরে উপরে করে দেবো। একটা নর্মাল বেস বেরোলো, এখানটায় ফলো করবে। যারা এখানটায় দেখতে পাচ্ছ না, এটাই ফলো করবে, এই জায়গাটা। আমি জাস্ট পুরো
এলোমেলো হয়ে আছে, আমি জাস্ট এরকম ধরে সব উপরে তুলবো, একটা নর্মাল বেস পাবো, তারপরে উপরে ক্লিপ করব এবং নিচটা আমি ফ্রেশ মানে ফিনিশ করব ফ্রেশভাবে। আবার এরকম ধরবো, দেখে যদি আমার মনে হয় যে এখান থেকে প্রপার হয়নি, এটাকে আরেকটু আমি খুঁচিয়ে ঠিক করব। পুরো আমার লাইনিংটা বেরিয়ে এসছে, দেখো দুদিকের বোঝা যাচ্ছে, পুরো লাইনিংটা আমার বেরিয়ে এসছে। আমাদের অলমোস্ট পুরো উপরটা লক হয়ে গেছে, মানে টপ এরিয়াটা আমাদের লক হয়ে গেছে। আমাদের কাজ শুরু করতে হবে সাইড থেকে। আচ্ছা, গত দিনের ক্লাসে একটা জিনিস হয়েছিল, মানে ক্লাস আশা করি সবারই মনে আছে, আমাদের হেয়ার কাটিং সবসময় কি থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়? ছোট থেকে শুরু হয়ে বড়তে শেষ হয়। আমি যদি নিচে 0 দিয়ে শুরু করি, 0-র পর থেকে ধীরে ধীরে কি হবে, 0, 0.5, 1, 1.5, 2, 2.5। যদি আমি 1 থেকে শুরু করি তাহলে 1, 1.5, 2, 2.5, মানে বুঝতে পেরেছো? যদি আমি 2 থেকে শুরু করি তাহলে 2, কথার কথা 2, 2.5, 3, 3.5, XYZ। আমি যদি 1.5 থেকে শুরু করি, 1.5, 2, 2.5, 3, 3.5। আমি যদি 0.5 থেকে শুরু করি, 0.5 এর পর 1, 1.5, 2, 2.5, মানে বুঝতে পেরেছো? একদম ছোটোর থেকে আমাদের বড় করতে হবে এবং সিস্টেম ফলো করে। এবার হ্যাঁ, আমি প্রয়োজন হলে আমি 2, 3 আগে করে নিতে পারি আমার সুবিধার্থে। যেমন ওর চুলটা অনেকটা বড়, কথার কথা আজকের আমরা হেয়ার কাটিং করবো 1-2 হেয়ার কাট। কথার কথা আজকের আমরা করবো 1-2 হেয়ার কাট। কেন এটাকে 1-2 হেয়ার কাট বললাম? কারণ আমি নিচে 1 রাখবো, উপরে 2 রাখবো। আমি আগে নিচে 1 করে তারপরে 1.5 করে 2ও করতে পারি। আমি আগে 2 করে 1.5 করে তারপরে 1ও করতে পারি। আমি আগে 2 করে তারপরে 1 করে তারপরে 1.5 দিয়ে ব্লেন্ডও করতে পারি। মানে বুঝতে পারছো? আমি যেটাই করি না কেন, আমার সিস্টেম ফাইনালি আসবে হচ্ছে সেই 1, মানে 1, 1.5, 2 এরকম ভাবেই ব্লেন্ডের মতো, মানে ব্লেন্ড হয়ে মিলবে। আমাদের কাছে 4টে ক্লিপ রয়েছে, একটা 0.5, একটা 1, একটা 1.5, একটা 2, এবং আমাদের ম্যাক্সিমাম এই কয়েকটা ক্লিপ হলেই হয়ে যায়। ইভেন তোমাদের মেশিনে হয়তো 0.5 আর 1.5টা নেই, এই দুটোর প্রয়োজনও হয় না, কারণ আমরা এইটা ইউজ করে কিন্তু সেটার কাজ করতে পারি। মনে আছে বলেছিলাম এটা আমাদের কি আছে বলো? এখন এই যে লিভার আমি আপে রেখেছি 0, লিভার ডাউন করলাম 0.5, আবার আমি এটা কি করলাম 0. এবার এটা আমার হাতের উপর ডিপেন্ড করবে, হালকা আমি এরকম রেখে দেবো অলমোস্ট 0.2। এটা আমার হাতের উপর ডিপেন্ড করবে, এটা যার যার মাইন্ডের ভিতরে। আচ্ছা, এটা তো এখন 0 রয়েছে, 1 আমি লাগালাম, 1 হলো, এটাকে লিভার 1.5 হলো, 1.5। বুঝতে পারছো দাদা? না বুঝতে পারলে সমস্যা আছে, এখন এগুলোই মেইন, কাটিং খুব সহজ। আচ্ছা, লিভার আবার ডাউন আছে, লিভার ডাউন 0.5 তুললাম, আবার 0। এটা আমি 1.5-এর ক্লিপ নিয়েছি, এটা 1.5-এর ক্লিপ নিয়েছি, আবার মোটামুটি 1.5। আমি যেহেতু এটা লিভার টাপ করে দিয়েছি, এটা 2-এর ক্লিপ, লিভার আপ। তাহলে একটা জিনিস আমরা কি পাচ্ছি, পুরো 0 থেকে শুরু করে একটা জিনিস ফলো করেছো, আমরা 0 থেকে শুরু করে অলমোস্ট 2.5 পর্যন্ত টানা পেয়ে যাচ্ছি। আমি যদি 1.5-এর ক্লিপটা নাও ইউজ করি, কথার কথা এই 1.5-এর ক্লিপটা যদি নাও ইউজ করি, তবুও কিন্তু আমরা এই একটাকে 1.5 বানিয়ে কাজ করতে পারছি। বুঝতে পারছো? তার মানে এখন অনেক অ্যাডভান্স মেশিনে এগুলো দিচ্ছে, এগুলো আমাদের সুবিধার জন্য দিচ্ছে, কিন্তু যাদের নেই তারা কি তা বলে কাজ করতে পারবে না? অবশ্যই তারাও কাজ করতে পারবে। কিভাবে? লিভার আপ ডাউন করে 1 লাগিয়ে। বোঝা গেল? তো অ্যাট ফার্স্ট লিভার আমি আপ করে নাম্বার 2 ক্লিপ নিয়ে নিলাম। আমি 2 ক্লিপটা কেন নিলাম? কারণ এই জায়গাটা অনেকটা বড়, আমার একটা
অলমোস্ট এমন একটা ছোট করব যেটা আমার কাজ করতে যেন সুবিধা হয়। এবং একটু আগে বললাম, আবারও বলছি, আমাদের কাজ টোটালি মাপঝোপ করে, মানে স্কেল দিয়ে মেপে, চাঁদা দিয়ে মেপে এইসব করে হয় না। আমাদের কাজ কি সব চোখের আইডিয়ায়, যার জন্য আমাদের আইডিয়াটা বেস্ট, মানে চোখের থেকে যে আমরা অবজার্ভ করার যে ক্ষমতাটা আমাদের বেস্ট লাগবে। বুঝতে পেরেছো? আমরা হেয়ার কাটিংটা, এবার একটা জিনিস, কাটিংটা করার আগে আরও একটা জিনিস আমি বলে দিচ্ছি। এখান থেকে আমরা অলমোস্ট, এখান থেকে আমি রাউন্ড শেপে আমি 1 ইউজ করব, রাউন্ড শেপে আমি 2 ইউজ করব। কথার কথা, আমি এখান থেকে একটা একটু বড় করেও রাখতে পারি, একটা একটু ছোট করেও রাখতে পারি, এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। পিছন থেকে একটা একটু বেশি করেও তুলতে পারি, একটু কম করেও তুলতে পারি, এটা আমার ব্যাপার। এক একটাই কিন্তু এক এক রকম হেয়ার স্টাইল হচ্ছে, সামান্য 19-20 হেয়ার স্টাইল চেঞ্জ। কথার কথা, আমি এখান থেকে 1 ইউজ করলাম, এখান থেকে 2, উপরেরটা আমি কেচি দিয়ে ব্লেন্ড করলাম, নিচটা আমি যদি 0.5 করে দিই আমার হেয়ার স্টাইল চেঞ্জ, নিচটা আমি 0 দিয়ে ব্লেন্ড করে দেবো, আমার হেয়ার স্টাইল চেঞ্জ। মানে বোঝা গেল, আমাদের পুরো কাটিং সিস্টেম এক, শুধু আমরা সামান্য একটু করে বুদ্ধি খাটাবো, আমাদের হেয়ার স্টাইলগুলো চেঞ্জ হবে। অ্যাট ফার্স্ট আজকের আমরা বেশি ডিপে যাব না, অ্যাট ফার্স্ট আজকের আমরা 1-2 দিয়ে শেষ করব। তো নাম্বার আমি প্রথমেই 2 নিয়ে নিলাম আমার সুবিধার্থে, যেহেতু এই চুলটা অনেকটা বড়। এবং আরও একটা জিনিস, আমরা মেশিন ইউজ করব সব সময় অলমোস্ট 2 আঙুল ছেড়ে, লাস্ট উপরের 2 আঙুলটা আমরা কেচি দিয়ে ফিনিশিংয়ের জন্য রাখবো। চাইলে মেশিন দিয়েও করতে পারি, কিন্তু প্রথম অবস্থায় আমরা করব না। প্রথম অবস্থায় কি আমরা টোটালি করবোই না, আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব যতটা সম্ভব কেচি দিয়ে, কারণ একজন প্রফেশনাল হেয়ার ড্রেসার কেচিতে এক্সপার্ট হতেই লাগবে। ক্লিয়ার? মেশিন দিয়ে সময়ের সাথে তোমরা এমনিই শিখে যাবে, কথার কথা এমনিই তোমরা শিখে যাবে, এটা সময়ের সাথে। কিন্তু অ্যাট ফার্স্ট তোমাদের কেচিটা হচ্ছে মেইন। একটা প্রফেশনাল হেয়ার ড্রেসারে সিজার মাস্ট। আমরা সুতরাং উপরে 2 আঙুল বাদ দিয়ে আমরা মেশিন এই পর্যন্ত অলমোস্ট তুলব। দেখে নাও, আমি কিন্তু এই যে এটা ধরে যে অলমোস্ট 2 আঙুল ছাড়ছি, এটা কিন্তু আমার চোখের আইডিয়ায়। হতে পারে সামান্য 19-20, হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু লাস্টে আমরা যখন ফিনিশিং করব সব মিলিয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা 2টা কেন ইউজ করে নিচ্ছি? আমাদের সুবিধার্থে। নিচে আমি 1ও ইউজ করতে পারতাম, আমি সামান্য একটু করেই দেখিয়ে দিচ্ছি কেন আগে 2 ইউজ করলাম, কেন আগে 1 ইউজ করলাম না। আমি যে এই 1 নিয়েছি, আমি এখান থেকে এই যে 1 ইউজ করছি, দেখো আমার এখানটায় খুব প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না কোথা থেকে 1 ইউজ করেছি। ফিনিশিংয়ের সাথে আছে, দেখো এই যে আবারও করছি। ফিনিশিংয়ের সাথে আছে, ধরো এই পর্যন্ত 1 আছে, তারপরে সাডেনলি এত বড়, সাডেনলি আবারও বোঝো, এই পর্যন্ত 1 আছে, তারপরে সাডেনলি এত বড়। কিন্তু এখানটায় যদি আমি কথার কথা প্রথমে 2 ইউজ করে ছোট করে নিলাম, তারপরে যদি আমি 1টা ইউজ করি, তাহলে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না? পুরো ফ্রেশ ভাবে আমি কাজ করতে পারছি না। তার মানে এখানটায় কি বুঝলাম, আমরা 1 2 3 4 5 আমরা করব, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে আমরা চাইলে একটু ছোট আগে থেকে করে নিতে পারি, মানে একটু বড় ক্লিপ দিয়ে আগে জায়গাটা আমি বেসটা রেডি করে নিতে পারি। বুঝতে পেরেছো? দেখো 1 তো ইউজ করলাম, কিন্তু আমি যদি আগে 2 ইউজ করে নিয়ে তারপরে 1টা ইউজ করতাম, তাহলে বেটার বুঝতে পারতাম। এবং আমাদের প্র্যাকটিস হয়েছে মেশিনেও, আমরা যে প্র্যাকটিসটা করেছি সেই প্র্যাকটিসটা আমি জাস্ট অ্যাপ্লাই করছি। এবং আমরা এই কয়দিনে যতগুলো প্র্যাকটিস করেছি সব কটা প্র্যাকটিস অ্যাপ্লাই করব আজকে। ঠিক আছে?
এটা আমি সাইডে 2 ইউজ করেছি, কথার কথা আমি চাইলে আড়াইও ইউজ করতে পারতাম, কথার কথা আমার সুবিধার্থে, আমার যেটা মন চাইবে আমি সেটা করতে পারবো। এটা শুধু আমি আমার ক্ষেত্রে বলছি না, তোমাদের ক্ষেত্রেও বলছি, তোমাদের যখন যেটা মন চাইবে তোমরা সব কিছু করতে পারবে, তবে সিস্টেমটা অ্যাট ফার্স্ট তোমাদের মাথায় ঢুকতে হবে। আর ক্লায়েন্টের সবসময় ছোট ছোট কাজ করবে, ছোট ছোট করে ফ্রেশ করে নেবে, না হলে একবারে ক্লায়েন্ট তো আয়নার সামনে থাকে, যদি একবারে ফ্রেশ করতে যাও কাটিংয়ের পরে গায়ের থেকে চুল সরাবে, দেখতে খুব বাজে লাগে, সারা গায়ে চুল থাকবে দেখতে খুব বাজে লাগে। ছোট ছোট কাজ করবে, এক একটা সেকশনে কাজ করবে আগামী দিনে, আর একটু একটু করে ফ্রেশ করে নেবে। একটা জিনিস ভালো করে ফলো করো, এটা কিন্তু আমার চোখের আইডিয়ায় একটা আমি নর্মাল বেজ রেডি করেছি, বুঝতে পারছো? একটা চোখের আইডিয়ায় জাস্ট একটা নর্মাল বেজ রেডি করেছি। এইবার আমার আইডিয়া করে প্রপার এই শেপের সাথে মিশিয়ে, মানে একটা নির্দিষ্ট লেন্থে আমার ওয়ানও ইউজ করতে পারবে, আমি ওয়ানটাকে তেরা বেঁকা ইউজ করতে পারবো না। এবং তোমরা বলতে পারো যে দাদা আমি বুঝবো কি করে যে এটা সোজা সোজা যাচ্ছে না বেঁকা যাচ্ছে, বা সোজা করছি না বেঁকা যাচ্ছে, আমরা বুঝবো কি করে, কিভাবে বুঝবো যে এইভাবে করতে হবে? একটা অ্যাভারেজ সবসময় আমি যদি এরকম বাঁকা কাজ করি, কথার কথা ভালো করে দেখো এই জায়গাটা কি বোঝা যাচ্ছে, এই জায়গাটা ফিনিশিং নেই, এইখান থেকে এরকম বাঁকা আসছে, এই জায়গাটা হালকা খেয়ে এরকম গেছে, আমি তো দেখতে পাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না একটা তেরা বেঁকা? আমি এটাকে চাইলে ফিনিশিং করতে পারবো, এটা আমার হাতে রয়েছে, কারণ আমি যেটা দেখতে পারবো, আমার চোখে যেটা ফাউল মনে হবে মাথায় রাখতে হবে সেটা ফাউল, সেটা ক্লায়েন্টের কাছেও ফাউল। নেহাত এই জায়গাটা হয়তো ক্লায়েন্ট দেখতে পাচ্ছে না, আলাদা বিষয়, কিন্তু পাশ থেকে তো কেউ একজন দেখছে, বা আমি সাইডে এই ভুলটা করলাম, ক্লায়েন্ট তো তখন দেখছে। আমার চোখে যেটা ফাউল মনে হবে সেটা মাথায় রাখতে হবে, সেই ফাউলটা সবাই দেখছে, মানে বুঝতে পেরেছো? দুই করেছিলাম, তলা থেকে এবারে 1 করছি, এটা আমার যেরকম সুবিধা আমি সেরকম কাজ করব। আমি চাইলে আগে 0.5ও করে নিতে পারতাম, এটা 0.5 কিন্তু করে নিয়েছি, এই সরি 1.5, আমি চাইলে আগে 1.5 করে পরেও চাইলে আমি 1 করতে পারতাম। দেখো এইটুকু জায়গা দেখো অলমোস্ট ব্লেন্ড হয়ে গেছে, হালকার থেকে একটু ভারী হয়েছে, অলমোস্ট ব্লেন্ড হয়ে গেছে। আমি চাইলে 1.5 করে 1 করতে পারবো, আমি চাইলে আবার 1 করে, এই যে 1 করে 1.5, দেখো অলমোস্ট ব্লেন্ড হয়ে গেছে। কি করেছি? কিচ্ছু না, প্রথমে 2 করেছি, তারপর আমার যেটা মর্জি আমি সেটা করেছি। আমি প্রথমে 2 করেছি, তারপরে একদিক থেকে দেখালাম 1 করে, তারপরে 1.5 দিয়ে মিলানো, আর এক দিক থেকে দেখালাম 1.5 করে, তারপরে 1 ইউজ করা। দুটো কিন্তু অলমোস্ট সিমিলার, অলমোস্ট একই। আমার ফাইনাল রেজাল্টে আমার ব্লেন্ড চাই, ব্লেন্ড বলতে আমরা যেটা প্র্যাকটিস করেছিলাম অলমোস্ট। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? এই একটা লেভেল আছে, এই একটা লেভেল আছে, বলো এটা কিসের লেভেল? 1 এর লেভেল, এটা কিসের লেভেল? 2 এর লেভেল। মাঝখান দিয়ে যে দাগটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে এখন? এই যে দাগটা বোঝা যাচ্ছে, এইটা মিলানোর জন্য আমাদের কি ইউজ করতে হবে? 1.5 দের। এটুকু মাথায় ঢুকেছে? ভাই তুমি বুঝতে পারছো? মাথায় ঢুকছে তো? কথায় ধ্যান দেবে। দেখো এই জায়গাটা ভালো করে দেখো, আমি এখান থেকে একটা নর্মাল একটা রাউন্ড শেপে এনেছি, আমি বুঝতে পারছি অলমোস্ট রাউন্ড শেপে আছে, কিন্তু এই জায়গাটা
এই যে জায়গাটা রাউন্ড শেপ আছে, ভালো করে দেখো, এই যে এই এসছে, এই গিয়ে এই এসছে, রাউন্ড শেপ তো নেই। আমি তো বুঝতে পারছি এটা ভুল, তার মানে আমার হাতে ঠিক করার ক্ষমতাও রয়েছে। মানে বুঝতে পারছো, আমাদের চোখে দেখে আইডিয়া করে অবজার্ভ করে তারপরে কিন্তু আমাদের ওই জায়গাটায় কাজ করতে হবে। যেখানটায় আমার ভুল লাগছে আমাদের অভিজ্ঞতা দিয়ে যতটা আমাদের সম্ভব ওই জায়গাটা আমরা ঠিক করব, ঠিক আছে? আগামী দিনে ধরো বাই চান্সলি কথার কথা তোমাদের কাজ করতে করতে কোথাও একটু জিরো উঠে গেল, কথার কথা আগামী দিনে কাজ করতে করতে এটাকে ব্লেন্ড করতে, কথার কথা তুমি বুঝতে পারছো এখান থেকে পুরো ভুল আছে, তোমাকে মাথার থেকে বুদ্ধি খাটিয়ে ওটাকে ঠিক করতে হবে। এবং যখন ঠিক করবে তোমাকে সেই ক্যালকুলেট করে সেই সূত্র ধরেই ঠিক করতে হবে, ছোট থেকে বড়। তুমি সাডেনলি জিরো করে দিয়ে তুমি ঠিক করতে পারো না, কারণ দুটোর মধ্যে মিসম্যাচ থাকবে। ওটাকে আমার ঠিক করতে গেলে আমার সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, কোথায় একটু বেশি কোথায় একটু কম, এটাকে আগে আমার অবজার্ভ করতে হবে, আগে দেখতে হবে। এই জায়গাটায় বেশি আছে, এই জায়গা কথার কথা এই জায়গাটায় বেশি আছে, এই জায়গাটাকে আগে আমার সেটিং করতে হবে, হালকা করে সেটিং করলাম। এই জায়গাটা একটু বাঁকা আছে, এই জায়গাটাকে আমার হালকা করে সোজা করতে হবে। এখানটায় আবার একটু আমার বেশি লাগছে, হালকা করে এখানটায় ব্লেন্ড করতে হবে। এরকম বুঝে বুঝে কাজ করতে হবে। আমি এই না যে যেমন খুশি তেমন কাজ করে ছেড়ে দিলাম, তা করলে হবে না। এবং আগামী দিনে যখন ক্লায়েন্ট আসবে বা আমরা যখন কোনো কাজ করব, যে কোনো কাজ, তখন অ্যাট ফার্স্ট আগে তো ক্লায়েন্টের অবশ্যই নিড বুঝতে হবে, এবং নিড বুঝে ভালো করে ব্রেনের ভিতরে একটা তার প্রতিবিম্ব অলরেডি এঁকে নিতে হবে। মানে বুঝতে পারছো, এটা এখন তোমরা বুঝবে না, সময়ের সাথে বুঝবে। কারণ এখন তোমাদের আমি যতই ফিল করাবো তোমরা বুঝবে না, কারণ তোমরা এখন জানোই না সঠিক হেয়ার কাটিং কীভাবে করতে হয় বা কীরকম লুকস আসে। যখন একটু সময় কেটে যাবে তখন তোমরা আগে থেকে প্রতিবিম্ব মাথায় ছবি এঁকে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। যাই হোক, আমার এই জায়গাটা আমার মনে হচ্ছে বাঁকা, আমি এই জায়গাটা সোজা করে নিচ্ছি। দেখো যেই বাঁকাটা ছিল অলমোস্ট এটা ঠিক চলে এসছে, বুঝতে পেরেছো? তার মানে আমি চোখে দেখে ঠিক করা, মানে চোখে দেখে আমি চাইলে ঠিক করতে পারবো যেখানটায় আমার মনে হচ্ছে যে ভুল আছে, ঠিক আছে? এক ছিল, মিলানোর জন্য কি করব, এই দুটোকে দেড় করে নেব। এবং মিলানোর সময় এই জিনিসটা মাথায় রাখবে, মিলানোর সময় কখনো ঢুকিয়ে মিলাতে নেই, তাহলে সেই খাপটা থেকে যাবে। তখন খাপটা কিসের থাকবে? একের ধাপ থাকবে, দেড়ের ধাপ থাকবে, দুইয়ের ধাপ থাকবে। মানে বুঝতে পেরেছো? আমি যদি এরকম ঢুকিয়ে মিলাই, কথার কথা আমি ঢুকিয়ে মিলাচ্ছি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু আছে এখানটায়, এটা একের ধাপ, এই জায়গাটা ছোট একটু দেড়ের ধাপ, তারপরে দুইয়ের ধাপ। আমি যদি এরকম ঢুকিয়ে মিলাই, মিলানো অরিজিনালি ব্লেন্ড করতে হয় কিভাবে? ছোট থেকে বড়, আমাদের হাতও ছোট থেকে বড় হবে। মানে বুঝতে পারছো, এই যে ছোট থেকে বড়, জাস্ট ঢুকিয়ে আমি বের করে নিচ্ছি, ছোট থেকে বড়, এটাই হচ্ছে ব্লেন্ড। এবং আগামী দিনে তোমরা যখনই যে কোনো কাজ করবে মেশিনের, তোমাদের এই ব্লেন্ডটা খুব ভালো করে হাতের প্রয়োজন, যার জন্য মেশিনের প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট। আগে একটা সময় চলতো, এখন অতটা চলে না। মানে এখন 100 জনের মধ্যে অলমোস্ট 90 জন পিছনটা ব্লেন্ড করে দেয়, মানে মিলিয়ে দেয়। 10 জন খুর মারে, আগে হয়তো 90 জন খুর মারতো, 10 জন হয়তো মিলিয়ে দিত। তো আমরা সে মিলানোটাতেই যাচ্ছি, কারণ খুর মারা সহজ, দাগ দিয়ে খুর মেরে দিলেই কমপ্লিট। মিলানোটা দেখছি এখন। ঘাড়ের এই এরিয়াটা অলমোস্ট আমি কিছুটা এরিয়া পর্যন্ত জিরো করে নেব, বুঝবো আমার গ্রোথ কতটা আছে হেয়ারের। আমার মেইন গ্রোথ এখান থেকে চালু, তার মানে আমার এতটা জিরো করতে হবে। তারপরে ছোটোর মধ্যে আমাদের 0.5 দিয়ে একের সাথে ব্লেন্ড করতে হবে। বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো তো? দেখো একটা হালকা দাগ বোঝা যাচ্ছে না, এই যে এটা জিরো, তারপরে সাডেনলি এক, এটাকে আমাদের মিলাতে হবে কি দিয়ে? 0.5 আমি ইউজ করেছি, আমার মনে হচ্ছে এই সব জায়গায় আর একটু মিলবে। কথার কথা 1 and 0 0.5 প্রপার মিলছে না, এই জায়গাটা তাও মিলে গেছে, কিন্তু এইটা যদি আমি এই পর্যন্ত জিরো করে করতাম, তখন 1 আর মানে 1টাকে 0.5 দিয়ে আমি চাইলে মিলাতে পারতাম না। তখন ওটাকে আমার কি করে নিতে হতো, কারণ হালকা একটা দাগ ঠিক থাকতোই। কথার কথা আমি জিরো, বুঝবে, জিরো, তারপরে 1,
সেটাকে ওই যে দাগটা আমার তো 0.5 দিয়ে মিলাতে হবে, আমি 0.5 দিয়ে মিলাচ্ছি, তাও আমার দাগ মানে হালকা একটা দাগ বোঝা যাচ্ছে, প্রপার মিলছে না, তখন আমার এই 0.2টা ইউজ করতে হবে। এবার দেখো অলমোস্ট এইটুকু জায়গা ফলো করো, এটা বাদ দাও, এটা আছে বলে আমাদের হয়তো চোখে ভালো লাগছে না দেখতে, কিন্তু আমি এটাকে বাদ রাখছি। এবার দেখো পুরো এই যে এই পর্যন্ত বাদ রাখছি, এবার দেখো পুরো 0 থেকে এই পর্যন্ত খুব সুন্দর ব্লেন্ড না, বুঝতে পারছো? আমার এই ব্লেন্ডটাকে সেম অ্যাভারেজে এই উপরের বড় চুলটাও আমার ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড না করলে সমস্যা। আমি চাইলে এই ক্লিপটাকে আবার সুন্দরভাবে আমি, যেহেতু ঢিল হয়ে গেছিলো, একটু খুলে যাচ্ছিল, তো এটাকে আমি খুলে এই ক্লিপটা দিয়ে কাজ করব, কিন্তু আমি চাইলে এই ক্লিপটাকেই আরেকবার আমি চাইলে এরকমভাবে আমি রেখে দিয়ে কাজ করতে পারি। আমাকে তাহলে এই চুলটা যখন আমি কাজ করব, এই চুলটা আর আমাকে ডিস্টার্ব দেবে না, মানে বুঝতে পারছো? আমি যখন কাজ যদি ক্লিপটা না করি তাহলে কি হবে, এখানটায় আমি কাজ করতে পারবো না, দেখো এসে ডিস্টার্ব দিচ্ছে আমাকে, আমি ফিনিশিং করতে পারবো না। কিন্তু এটাকে যখন আমি ওই সাইডে লক করে দেব, দেখো এখন আর ও আমাকে ডিস্টার্ব দিতে পারছে না, আমি আমার জায়গায় পুরো ফ্রেশভাবে কাজ করতে পারবো। একটা সাইডে যে চুল রাখে তারাও আগে ক্লিপ করে এটা ডিপের মধ্যে মিলায়, প্রথম অবস্থায় এরকমভাবে মিলাবে না কেউ, যদি কেউ মিলায় সেটা ভুল মিলাবে। আগে এইটাকে এরকম সরিয়ে এই যে জায়গাটা আসলো এটাকে আইডিয়া করে, ওই সাইড হয়তো বেশি ছোট করেছে কিন্তু এই সাইড বড়োর মধ্যে মিলাবে, বড়োর মধ্যে মিলানোর পর এটা ফেলবে, দেন তারপরে ফিনিশিং দেবে, মানে বুঝতে পেরেছো? যারা এক সাইডে সিথি করে আর এক সাইড পুরো মিলিয়ে দেয়। হালকা স্প্রে করে নিচ্ছি সুবিধার্থে, স্প্রে করলে চুল উঠবে না এবং চুল প্রপার ফিনিশিংয়ের সাথে বোঝা যাবে। সিম্পল, আমি কোনো এক জায়গায় স্প্রে ছাড়া আমি কাটবো, অতটা বোঝা যাবে না, কিন্তু আমি যখনই স্প্রে করে কাটবো তখন পুরো সুন্দর করে সব বোঝা যাবে, সিস্টেমটা বোঝা যাবে, কোথায় কতটা বেশি আছে, কোথায় কতটা কম আছে। কেচিতে যে প্র্যাকটিসটা করেছিলাম সেই প্র্যাকটিসটা এখন আমরা অ্যাপ্লাই করব, কিন্তু এর মধ্যে আরও একটা কন্ডিশন, আমরা যেহেতু ছোটোর থেকে বড় করছি, আমরা তো হেয়ারটা ছোটোর থেকে বড় করছি এবং আগামী দিনে আমাদের যত হেয়ার কাটিং আছে সব ছোটোর থেকে বড়, আমরা কখনো এরকমভাবে পুরো 90তে আমরা কাটিং করতে পারবো না। কাটিং করলে কি হবে, ছোটোর থেকে বড় হবে না, এক লেভেল হয়ে যাবে, বোঝো এই ব্যাপারটা। আবার আমাদের প্র্যাকটিস তো হয়েছে এই তাই তো, কিন্তু যখন এটা জাস্ট প্র্যাকটিসের সময় হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমাদের এবার সবকিছু চেঞ্জ করতে হবে, প্র্যাকটিস সেম থেকে আরেকটু আমাদের জাস্ট রোটেট করতে হবে। অলমোস্ট এটা যদি 90 হয় এটা অলমোস্ট 135, মানে বুঝতে পারছো? এটা যদি 90 হয় এটা অলমোস্ট 135, আমাদের 90 রাখলে হবে না। দাদা আমাদের তো প্র্যাকটিস 90তে হয়েছে এবং তুমি বলছো যে মানে 90 রাখলে কেন হবে না? 90 রাখলে হবে না কারণ 90 তো পুরো সমান। আমি যদি এখান থেকে এই অ্যাভারেজে যদি আমি 90 করি তাহলে দেখবে একটা গর্ত হয়ে যাবে ওখানটায়। কেন? আমি তো ছোট থেকে বড় করছি না, আমি পুরো সোজা ঢুকিয়ে দিচ্ছি, তাহলে তো গর্ত হবেই। আমি যদি ছোট থেকে বড় করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, চিরুনি ধরাটাকেও ছোট থেকে আস্তে আস্তে বড় করতে হবে, বুঝতে পারছো? আমি চিরুনি ধরছি, কথার কথা আমি যদি ঢুকিয়ে কাটি এখানটা একটা গর্ত মতো হয়ে যাবে, একটা কোবলা হয়ে যাবে। কিন্তু আমি ছোট থেকে যদি বড় করতে হয় আমাকে আমার চিরুনি ধরাটাও সেই ছোট থেকে বড়ই করতে হবে। এবং ছোটর মধ্যে এখন তোমাদের অসুবিধা হবে, প্রত্যেকে নতুন যেহেতু, কিন্তু এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। এখন হয়তো অনেকে তোমাদের মাথায় ঢুকেছে, কিন্তু তোমাদের করতে দেবো, তোমাদের সামান্য একটু প্রবলেম হবে, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করেই ঠিক হবে। এখান থেকে আমি মিলাচ্ছি, চিরুনিটাকে আমি স্কিনে টাচ রেখে মিলাচ্ছি, ফলো করবে এই জায়গাটা, আমি স্কিনে টাচ রেখে মিলাবো এবং যত সময় যাবে তত আস্তে আস্তে স্কিন ছেড়েও উপরে উঠে যাবে, এটুকু ফলো করবে। স্কিন সমেত কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে না, তাহলেই কিন্তু গর্তটা হয়ে যাবে। আমার কি হচ্ছে, স্কিনে লাগা আছে ঠিকই, কিন্তু এখান থেকে ধীরে ধীরে করে স্কিনটাকে ছেড়ে ও আস্তে আস্তে উপরে উঠে যাবে, তখনই ব্লেন্ড হবে প্রপার। বুঝতে পেরেছো লাস্ট আমার ধরাটা? এরপরে আরেকটা জিনিস, ক্লায়েন্টের একটা নিডের ব্যাপার আছে। অনেক ক্লায়েন্ট চায় এই যে এরিয়াটা
এটা হালকার মধ্যে থাকবে, অনেকে চাই ডিপের মধ্যে থাকবে। এটা ক্লায়েন্টের নিডের উপর, এবং জায়গাটা হালকা হবে না ডিপ হবে সেটাও আমাদের কেচির উপর ডিপেন্ড করবে। যখন একটু বেশি ডিপ থাকবে, মানে কালো ভাবটা একটু বেশি থাকবে, তখন আমার এই জায়গাটা একটু বড়র মধ্যে কাটতে হবে। সিম্পল, অনেকটা ডিপ আছে, এটাকে আমি চাইলে, দেখা যাচ্ছে অনেকটা ডিপ আছে, দেখো আমি এখান থেকে শুরু করছি, ছোট থেকে স্ক্রিনটাকে টাচে শুরু করছি, দেখতে পাচ্ছ তো তুমি? আমি স্ক্রিনটাকে টাচে রেখে এই যে আমি শুরু ঠিক করছি, এই যে ধীরে ধীরে আমি উপরে তুলে দিলাম কতটা, বুঝতে পারছো? দেখো ধীরে ধীরে আমি কিন্তু অনেকটা উপরে তুলে দিয়েছি। দেখো অলমোস্ট ব্লেন্ড হয়েছে, কিন্তু ভারীর মধ্যে ব্লেন্ড হয়েছে। এটাকে আমার যদি আমি হালকার মধ্যে ব্লেন্ড করতে যাই, তখন আর অতটা উঁচুতে উঠে আমার হাত মানে কাটিংটা হবে না, তখন একটু ডাউন থেকে হবে। এগুলো আমার ক্যালকুলেশন করে বের করতে হবে, কার কতটা ডিপ হবে, কার কতটা হালকা হবে, সেটা আমার কন্টিনিউ যত প্র্যাকটিস করবো আমার তত ইজি, মানে তত আরো সুবিধা হবে। যার জন্য তোমাদের আগের দিন ফেক প্র্যাকটিস দিয়েছিলাম না, এক একজনের হেয়ারে জাস্ট টাচ করে, মনে আছে? এই প্র্যাকটিসটার জন্য এটা তোমাদের প্রচন্ড এফেক্টিভ একটা প্র্যাকটিস। এক থেকে ব্লেন্ড আছে, তারপরে জিরো, মাঝখানে যে দাগ বোঝা যাচ্ছে, একটা দাগ, ওই যে এই দাগটা আমাদের মিলবে কি দিয়ে? 0.5 যদি না মেলে, হালকা দাগ থাকে, দেন আমরা 0.2টা ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা এট ফার্স্ট 0.5 করে নেব। ব্লেন্ড হয়ে গেছে না? আমাদের 1-2 তো হেয়ার কাটিং ছিল, আমরা সাডেনলি কি করলাম, কাটিংটা একটু চেঞ্জ করে দিতে পারলাম, সেটা আমাদের হাতে রয়েছে, আমরা চাইলে যা খুশি করতে পারি। কথার কথা, আমি এইটা তো ছোট জিরো ইউজ করলাম, আমি তো তার মানে এখান থেকে এতটাও, আগের দিন ফটোতে দেখাচ্ছিলাম না এক একটা এক এক দিক দিয়ে জিরো, বা এক একটা এক এক দিক দিয়ে। এবার আমি তো চাইলে এখান থেকে জিরোটা ছোট করে পুরো রাউন্ডেও মারতে পারি, আমি তার মানে চাইলে জিরোটাকে হালকা একটু তুলতেও পারি, বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, এখন আর জিরো তুলবো না, যেহেতু আমাদের প্ল্যানিংটা প্রথম থেকেই অন্য। কিন্তু আমার প্ল্যানিংটা প্রথম থেকেই যদি এরকম থাকতো, এতটা জিরো করে থাকতো, দেন আমি কি করতাম, সেম কাজই করতাম কিন্তু একটু অন্যভাবে, তখন দুইটা একটু বেশি তুলতাম, তারপরে একটা একটু আরেকটু করে দেড় দিয়ে মিলিয়ে তারপরে আমরা ধীরে ধীরে 0.5 ওখান থেকে মিলাতাম, বোঝা গেল? এখন যদি জিরোটাকে এখান থেকে করতে হয়, তাহলে আমরা সিস্টেম একই রাখবো, কিন্তু আমাদের পুরো সিস্টেমটা আরো আবার রিপিট করতে হবে, মানে আবার প্রথম থেকে করতে হবে, মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, কথার কথা, এটা তো এখন ফুল রেডি হেয়ার, এটা রেডি হেয়ার না। কথার কথা, এখন সাডেনলি ক্লায়েন্ট আমাকে বললো, দাদা আমি এরকম রাখবো না, আমি এখান থেকে এটা জিরো করব। আমরা সেম সূত্র ইউজ করে আমরা জিরো তো করে দিতে পারবো, কিন্তু আবার তো আমার প্রথম থেকে সব অ্যাপ্লাই করতে হবে, বা প্রথম থেকে ব্লেন্ড করতে হবে। এখানের ব্লেন্ডটা আমার এখান থেকে হয়ে যাচ্ছে, কিন্তু যখনই এখান থেকে জিরোটা করব, তখনও তো আমাদের ব্লেন্ড করার জন্য পুরো এরিয়াটা আমাদের প্রয়োজন, তার মানে পুরো এরিয়াতে আমাদের ডবল কাজ করতে হচ্ছে, মানে বুঝতে পারছো? যাই হোক, আমাদের চোখের আইডিয়ায় সবকিছু, ওই সাইডে আমরা যেরকম করেছি, আমাদের মাইন্ড, আমাদের চোখের আইডিয়ায় আমরা এই সাইডেও তাই করব। এবং আরো একটা জিনিস, আমাদের সব কাজ চোখের আইডিয়ায়, সামান্য ছোটখাটো একদম ভুল ত্রুটি হতে পারে, সেটা কারো কখনো চোখে আসে না, না তোমার আসবে না ক্লায়েন্টের আসবে, কিন্তু যেই প্রবলেমটা তোমার চোখে আসবে, মাথায় রাখবে যে সেই প্রবলেম সবার চোখে আসছে, মানে বুঝতে পারছো? যখন আমি কাজ করব বা কাজ করছি, আমি তো আয়নায় আমি দেখছি, আমার চোখে যখনই ধরা পড়বে, দেন ক্লায়েন্টের চোখেও ধরা পড়বে, কিন্তু আমার চোখে মনে হচ্ছে না অলমোস্ট ঠিক আছে, দেন ক্লায়েন্টও সেম জিনিসটাই ভাববে, মানে বুঝতে পেরেছো? এই জায়গাটা ফিনিশিং করার পরে আবার একটু বোঝা যাবে সাইড ঠিকঠাক আছে নাকি। এখান থেকে দেখো আমাদের চুল বেরিয়েছে, এই জায়গাটা ফিনিশিং নেই, এই জায়গাটাও আমাদের খুব সুন্দরভাবে ফিনিশিং করতে হবে। এটা সবাই আবার করেও না, অনেকে করে, অনেকে দেখবে এই জায়গাটা ফ্রেশ ভাবে করে, খুর মেরে পুরো ফ্রেশ ভাবে করে, অনেকে আবার ছেড়েও দেয়। যারা একদম করে না, তাদের ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট মেশিনে জিরো না 1 বা 0.5 করে জাস্ট উপর থেকে হালকা করে, এইটুকু জায়গা উপর থেকে হালকা করে জাস্ট ছোট করে দিতে হবে। যারা একদম খুল লাগায় না,
একদম যদি এই জায়গাটা হালকা না করে তাহলে একদম বাজে লাগবে। আর যারা খুর লাগায় এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিনিশিং করে। তবে এই জায়গাটা ফিনিশিং এর অত্যন্ত দরকার আছে, ফিনিশিং না হলে জায়গাটা ভালো লাগে না। ঠিক আছে, আমি ক্লায়েন্টের চুলটা দেখলাম, এখান থেকে আরেকটু ঢুকানো যায়। এগুলো আবারও বলছি, এগুলো সামনে থেকে অতটা ভালো বোঝা যায় না যতটা না ভালো আয়নায় বোঝা যায়। যখনই আয়নায় আমি ফ্রেশ চেক করব তখন পিওর বোঝা যাবে, সামনে থেকে সামান্য 19-20 হতে পারে। বুঝতে পারছো? দেখো এবার ফ্রেশ লাগছে না একটু আগের থেকে? আমরা উপরটা ধরে নেব, অবশ্যই ক্লায়েন্টের নিডের উপরে। অনেকে বলবে আমি স্পাইকি রাখবো, অনেকে বলবে সামনে আমি ভলিউম করব, পিছন ছোট করব, অনেকে বলবে আমি এই সাইড ভলিউম করে ওয়ান সাইড থেকে শুরু করে আর এক সাইডে আমি মিলিয়ে দেবো। এক একজন ক্লায়েন্ট এক এক রকম বলবে। তো আমরা এই ক্লায়েন্টের কি করব একটা ডিসাইড করলাম। আমার দেখে মনে হচ্ছে যেটা মোটামুটি আমরা সামনেটা ভলিউম করব, এই সাইডটা যতটা ব্লেন্ড করা যায় আমরা করে দেবো, এক সাইড থেকে ভলিউম করে আর এক সাইডে পড়বে। আমরা 3-4 রকম ভাবে হেয়ার কাটিং করতে পারি। চোখের আইডিয়ায়, আমাদের চোখের আইডিয়া বা মাইন্ড ইমাজিনেশন করে আমাদের 3টে ভাগ করে নিতে হবে। দেখো আমি চাইলে এরকম রো বের করেও চাইলে করতে পারি, বুঝবে ব্যাপারটা। আমি চাইলে এরকম রো বের করেও করতে পারি। দেখো এখানটা আমি 3টে রো বের করলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমি ছোট ছোট রো বের করে ছোট ছোট রোয়েও কাজ করতে পারি। আবার আমি চাইলে একটা ইমাজিনেশন, আমি 3টে রো আমার মাইন্ডের মধ্যে বের করেছি। প্রথমটা এইখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে পিছনে টানবো, পরেরটা এখান থেকে। আমি কিন্তু এটা রো বের করিনি, কিন্তু আমার মাইন্ডের ভিতরে রোটা রয়েছে। প্রথমটা এটা করলাম, সেকেন্ডেরটা আমি এটা করলাম, মানে বুঝতে পারছো? থার্ডেরটা আমি এটা করলাম। আমার ছোট অলমোস্ট হয়ে গেল। আমার ফিনিশিং করতে হবে তারপরে সাইডে এসে কেন একটু আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়ে দিই কেন সাইডে এসে আমার ইম্পর্টেন্ট। এই সেটটা মিলাবো তাহলে দেখো, এখানটা আমি বড়র মধ্যে রাখলাম, পরেরটা আমি ছোটর মধ্যে রাখলাম একটু, আবার তারপরেরটা হয়তো আমি একটু বড়র মধ্যে রাখলাম। আমার এই রোতে কি আছে, বড় আছে, ছোট আছে, তারপরে বড় আছে। কিন্তু যখন আমি এরকম সাইডে গিয়ে একসাথে ধরবো তখন আমার একই রোয়ের মধ্যে কি কি আসছে, বোঝো ব্যাপারটাই। এটা বোঝার ব্যাপার আছে। আমি এখন 3টে আলাদা রোয়ে কাজ করলাম। প্রথমেরটা বড়, সেকেন্ডেরটা ছোট, তারপরেরটা বড়। 3টে আলাদা রো, আলাদা ভাবে কাজ করলাম। কিন্তু যখনই এই সাইডে এসে 3টেকেই আমি একসাথে ধরলাম তখন কি কি দাঁড়ালো আমার সামনে, বড় ছোট বড়। তার মানে ম্যাচিং নেই। আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি কোন সোজা আমার লেভেল করলে পুরো ম্যাচিং হবে। তার মানে বোঝা গেল আমার চুল কিভাবে লেভেল করতে হয়। আরেকবার বুঝাচ্ছি, বড় ছোট বড়, তাই তো? বড় ছোট বড় যখন আমি এরকম ধরবো আমি দেখতে পাচ্ছি এখানটায় বড়, এখানটায় দুই দিকে বড়, মাঝখানে ছোট। আমি তো এরকম ছাড়লে হবে না, আমার ওটাকে মোটামুটি আমার লেভেল করতে হবে। লেভেল করলাম মানে কি, একটা এক অ্যালগরিদমে চলে আসলো। তার মানে আমার চুলটা সুন্দর ফিনিশিং। মানে বুঝতে পেরেছো? আমি প্রথমে মাইন্ডের ভিতর থেকে আমি 3টে রোয়ে কাজ করব। এখনই করেও দেখাবো। আমি মাইন্ডের ভিতর থেকে প্রথমে এই রোতে কাজ করব, নাম্বার 1 রো কাজ করছি। আমি মানছি এখানটায় বড় ছোট হতেই পারে, আমরা যেহেতু আইডিয়া করে
আইডিয়া করে কাজ করি। আমাদের মানুষ মাত্রই ভুল হয়, আমিও মনে করছি আমার ভুল আছে, সামান্য 19-20 ভুল আছে, এখানটায় বড় আছে, এখানটায় ছোট, মাঝারি, পুরো ভরা। ফার্স্ট রোয়ে কাজ করলাম, সেকেন্ড রোয়ে কাজ করলাম, প্রবলেম আমার আছে আমি মনে করছি। থার্ড রোয়েও কাজ করলাম, আমি মনে করছি আমার প্রবলেম আছে। কিন্তু যখনই আমি সাইডে এসে ফিনিশিংয়ের জন্য ধরবো প্রত্যেকটা এরিয়া, তখন তো আমার প্রত্যেকটা জিনিস আমার হাতের চোখের সামনে আমি দেখতে পাবো, কোথায় কোথায় বড় কোথায় ছোট। আমি জাস্ট ওটাকে কি করব, একটা ব্লেন্ড করে দেব যাতে ভুলটা সামনে না আসে। ক্লিয়ার? একটা লেভেল করে দিতে হবে, লেভেল। আমাদের সামনের সব সময় সামনেটা একটু বড় রাখতে হবে পিছনের থেকে। তুমি যেভাবেই করো না কেন সামনেটা একটু বড় করতে হবে। কথার কথা, আমাদের ব্লেন্ড খুব সহজ। এই যে আমি ধরছি, দেখো এবার ধরার স্টাইলের মধ্যে ছোট বড়টা কোথায় আসে। আমি পুরো সমানভাবে, এটা পুরো সমানভাবে ধরছি, সমান। আমি যদি হাত থেকে এরকম করে দিই, সামনে বড়, আবারও বোঝো, এই যে হচ্ছে আমার চুল, আমি পুরো এরকম ভাবে ধরলাম সমান, এরকম ভাবে ধরলাম, এরকম ভাবে ধরলাম সমান। আমি যদি প্রথম ধরার স্টাইলটাই সামনেটা উঁচু করে পিছনটা এরকম করি, মানে এরকম, এবার যদি এরকম কেটে দিই, ভালো করে বোঝো, এবার যদি এই যে ধরে এরকম ভাবে যদি কেটে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো তো? তার মানে বড় থেকে ছোট। তার মানে আমি যদি এরকম ধরে এরকম ভাবে আমি কাটিং করি, কথার কথা এরকম ভাবে আমি কাটিং করি, তাহলে কি দাঁড়াচ্ছে, বড় থেকে হালকা হয়ে ছোট। কিন্তু হ্যাঁ, আমার যেখানে খুশি যেমন খুশি আমার ধরলে চলবে না, যে কোনো একটা সিস্টেম আমি ফলো করব, সেই সিস্টেমে পুরো হেয়ারটাকে কমপ্লিট করতে হবে। মানে কি, এখানটায় আমি ইচ্ছা হলো এরকম সমান, এখানটায় এরকম, এখানটায় এরকম, ওইসব করলে চলবে না। অনেকে দেখবে ধামাধাম কাজ করে, তাদের মাইন্ডের ভিতর সূত্র ঠিক রেখে কাজ করে। তোমরা হয়তো বুঝবে না সামনাসামনি, তোমাদের মনে হবে কি উল্টোপাল্টা কাজ করছে। অনেকে হয়তো উল্টোপাল্টা করেও, আমি বলছি না যে সবাই ঠিক করে বা সবাই ভুল করে, অনেকে হয়তো উল্টোপাল্টা করেও, কিন্তু ম্যাক্সিমাম যারা হেয়ার ড্রেসার তারা তো আর কেউ স্কেল কেচি ধরে করে না, তাদের মাইন্ডের ভিতরেই তাদের স্কেল, মাইন্ডের ভিতরেই তাদের কেচি, এবং মাইন্ড থেকেই সূত্রটা খাটিয়ে কাজ করে। এই যে আমি তোমাদের এত কিছু বললাম কিভাবে আমি কাজ করব এখন, এটা যদি না বলে আমি ডিরেক্ট কাজ করতাম, তোমাদের মাথায় কিচ্ছু ঢুকতো না। মানে বুঝতে পেরেছো? উপরের চুল অনেক রকম ভাবে কাটা যায়। একটা বললাম যে মাইন্ডের ভিতরে করে, দুদিক দিয়ে আমি ফাঁকা করে নিলাম, মাঝখানের রোটা আগে আমি আমার মতো করে কেটে নিলাম। এইবার মাঝখানের রো, এবার মনে করো এটাও খুব সুন্দর বোঝার, মাঝখানের রোতে আমি কাজ করে নিলাম, তার মানে দুদিকের রোতে আমি কাজ করিনি, তার মানে দুদিকের রো বড়, মাঝখানেরটা ছোট। আমার পুরো চুল তার মানে কোন সাইজের করতে হবে, মাঝখানের রো অনুযায়ী। এবার মাঝখানের রোয়ের যে সাইজ আমার দুদিকে নিতে হবে। এবার আমি পিছনে আসব, এরকম ধরবো, এটা আমার মাঝখানের রো ছোট, এটা আমার বড় রো বাদিকের। এইবার শুধু দুটোকে একসাথে ইয়ে করে দেবো, তাহলে আমার কি হলো, এই ছোটটাই পুরো মিলে গেল। পরের বার আবার একটু পিছনে নেব, এই ছোটটাই আবার মিলে গেল। পরের বার আবার একটু পিছনে নেব, এই ছোটটাই আবার মিলে গেল, মানে কেটে দিলাম। মানে বুঝতে পারছো, ছোটটা এদিকটা মিলে গেল। এবার এই সাইডটা, এদিক মাঝখানেরটা তো অলরেডি ছোট, এদিকেরটা তো অনেকটা বড়। এবার এই সাইডেরটা জাস্ট এরকম ধরবো, সেই আবার এটাকে আমি মিলিয়ে দিতে পারবো, আবার আমি এটাকে মিলিয়ে দিতে পারবো। তারপরে ছেলেদের চুলে আরো অনেক রকম ভ্যারাইটিস সেকশন বের করে কাজ হয়, ওগুলো আপাতত আমাদের দরকারই নেই। আমাদের সিম্পল ইজি টেকনিক, যেটা আমাদের প্রত্যেকের মাথায় ঢুকবে এবং সহজ পদ্ধতিতে আমরা শিখবো। ঠিক আছে? আমি জাস্ট চুলটাকে একটা সাইড করে নিলাম, এটা আমার সুবিধার্থে। এক একজন এক এক সাইডে করে, কেউ এই সাইডে করে, কেউ সামনে করে, এক একজন এক এক রকম ভাবে। তো আমি জাস্ট আমার মাইন্ড থেকে আমি 3টে রো বের করে নিয়েছি, 1 2 3। আমি ফার্স্ট রোয়ে কাজ করব, এবং আমরা কি করব, সামনেটা ভলিউম করে যেহেতু এদিকটা করব, মিলাবো, যার জন্য আমাদের এই সাইডটা হালকা একটু বড়র মধ্যে কাজ করতে হবে, এবং সামনেটাও একটু
বড়র মধ্যে থাকবে, ধীরে ধীরে করে আমরা পিছনে ছোটতে আসবো। ধরার স্টাইলটা বুঝতে পারছো? আমি কিন্তু পুরো সমান ধরিনি, হালকা আমি এরকম ধরেছি, হালকা একদম লাইটলি, তা বলে ডিপলি না, লাইটলি জাস্ট। তারপরে আর একটা জিনিস, ওর দুটো চুলের মধ্যে একটু ডিফারেন্স আছে। এই চুলটা একটু বেশি বড়, এই চুলটা হালকা একটু ছোট। আমার এই সাইডটা হালকা ভলিউম রাখতে গেলে এই সাইডটা বড় দরকার, তারপরে এই দিকটা ধীরে ধীরে ছোট হবে। কিন্তু ওর এখানটায় দেখো একটু বড় আছে, এই সাইডটা ছোট আছে, বুঝতে পারছো? আমার হাতের ধরা দেখে বুঝতে পারছো? এটা আবার একটু সমস্যা। যাই হোক, আমার সব কিছু বুঝে শুনে আমার কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। দেখো, আমরা কাগজে প্র্যাকটিস করেছি, আমরা চুলে প্র্যাকটিস করেছি ধরা, সেম জিনিসটা প্র্যাকটিসটা জাস্ট অ্যাপ্লাই করছি। কি করছি? আমাদের ডান হাতে চিরুনি, বা হাতে প্লেন ফাঁকা। মনে আছে বলেছিলাম যখনই বড় হেয়ারের ক্ষেত্রে এটা কি হবে, তোমরা তো করেছো না প্র্যাকটিস, সেম ওটাই জাস্ট অ্যাপ্লাই করছি। আমি ছোট করছি না, জাস্ট হালকা করে কোনো রকম আমি একটু সেটিং করে দিচ্ছি, ঠিক আছে? যদি চুল খুব একটা বড় হতো দেন আমি ছোট করতাম, আমি ছোট করছি না এখন জাস্ট হালকা করে শুধু সেটিং করে দিচ্ছি। যা ছোট হবে হবে, না হলে না হবে। আমি 45-এ আমি জিগজ্যাগ করলাম, আমি চাইলে এটাও করতে পারতাম, নো প্রবলেম। আমার যখন যেখানটায় যেরকম সুবিধা আমি তখন চাইলে সেরকম করতে পারবো, কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, একটা সিস্টেম ফলো করে আমি এটা এই করছি ওটা ওই করছি তা নয়। কীরকম মানে সিস্টেমটা কেমন? আমি যদি ফার্স্ট এটা যদি জিগজ্যাগ করি 45-এ, আমার এইটুকু পুরোটাই জিগজ্যাগ করতে হবে, তারপরে আমি যেরকম খুশি করি, মানে বোঝা? তারপরে আমি দরকার হলে সোজা 0 ডিগ্রিতে আমি চাইলে কাটিং করে দিতে পারি। এটা জিগজ্যাগ, এটা 0 ডিগ্রি, এটা ক্লায়েন্টের চোখে আবার একটা নেগেটিভ। আমি যখন যেটা করব তখন সেটা ফ্রেশভাবে করতে হবে, মানে বুঝতে পেরেছো? ধরো কথার কথা, আমি এটাকে জিগজ্যাগ করলাম, পরেরটা এরকম করতে পারবো না, আমার পরেরটাও করতে হবে, পরের সেকশন যখনই ধরবো তখন আমি হয়তো এটা করবো। এটা সিচুয়েশনের উপরে। ইভেন একটা জিনিস, জিগজ্যাগ যেটা 45 ডিগ্রিতে রয়েছে, এই যে এটা রয়েছে, আমি চাইলে এটাও করতে পারি, বুঝতে পেরেছো? মানে আমি কত রকম ভাবে কাজ করতে পারি। আমি এটা তো হচ্ছে চুল হালকা করার জন্য, মনে আছে এটা কত ডিগ্রি বলো তো? এটা হচ্ছে 90 ডিগ্রি, ভিতরে জাস্ট একটু হালকা করার জন্য। এটা অলমোস্ট 45 ডিগ্রি জিগজ্যাগ যেটাকে আমরা বলি, এটা অলমোস্ট 0 ডিগ্রি। আর এরকম ভাবেও আমরা চাইলে 45টা করতে পারি। এটা সময় বিশেষ, যে যেরকম যেখানটার হেয়ার যেখানটায় যেমন খুশি ধরে কাজ করতে পারে, ঠিক আছে? যখন তোমরা রেডি হয়ে যাবে তখন তোমরা যা খুশি চাইলে করতে পারো, তোমরা যেটা করবে সেটাই আইন হবে তখন, মানে বোঝা গেল? যখন তোমরা রেডি হয়ে যাবে তোমরা যেটা করবে সেটাই ঠিক হবে। আচ্ছা, আমি ফার্স্ট রোতে কাজ করলাম, এবার সেকেন্ড রোয়ে, ঠিক আছে? আমি কিন্তু কাটিং করছি না, আমি জাস্ট হালকা করে কোনো রকম সেটিং করছি। আর একটা জিনিস মেইন হচ্ছে ড্রায়ার সেট। বয়েজ হেয়ার কাটিং হোক বা গার্লস হেয়ার কাটিং হোক, গার্লস হেয়ার কাটিং তাও চোখে দেখা যায়, ড্রায়ার সেট করলে তো আরো দুর্দান্ত। বয়েজ হেয়ার কাটিং এর ড্রায়ার সেট মাস্ট, এটা মাথায় রাখতে হবে। ড্রায়ার সেট মাস্ট। আমার চুল কাটা ভুল হবে, কিন্তু ড্রায়ার সেট যদি ভালো হয় কেউ ধরতেও পারবে না, মানে দুর্দান্ত লুক চেঞ্জ করে দেবে একমাত্র ড্রায়ার সেট। আছে ড্রায়ার, আমি তোমাদের দেখিয়েও দেবো। শুধুমাত্র আমি কাটিং এখন মানে এখনকার জেনারেশনে, ইভেন তোমরা কি করো আমি জানি না, তোমরা গিয়ে ড্রায়ার করো কি না করো বা কেউ করে কি না করে জানি না, কিন্তু ড্রায়ার সেটে প্রত্যেকের লুক চেঞ্জ করে দেবে, ওর ভালো করে লুকটা দেখে নেবে। ড্রায়ার সেট করার আগে এবং করার পরে দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারবে, লুক কতটা অ্যাট্রাকটিভ আসবে। এবং যার জন্য যখন তোমরা কাটিং করছো
তোমাদের ড্রায়ার সেটটাও সেরকমভাবেই করতে হবে। এবং কাটিং হয়তো সামান্য ছোটোখাটো ভুলভ্রান্তি আছে, এর মধ্যে আমি মানছি, দুটো চুলের বড় চুলের মধ্যে মানছি একটা ছোট চুল আছে, কেউ ধরার নেই, মাথায় রাখবে এটা আগামী দিনেও, কেউ ধরার নেই, ভুল ধরার কেউ নেই, কিচ্ছু হবে না। হ্যাঁ, যদি অনেক বড় ডিফারেন্স হয়, যেটা চোখে দেখা যাচ্ছে সেটা তো সবাই, তুমিও বুঝতে পারছো ভুল, সেও বুঝতে পারছে, কিন্তু যেই ভুলটা তুমি বুঝতে পারছো না, মানে দুটো বড় চুলের মাঝখানে একটু ছোট চুল রয়েছে, হয়তো তুমি বুঝতে পারছো না, তার মানে বুঝতে হবে যে সেটা কেউ বুঝতে পারবে না, ক্লায়েন্টও বুঝতে পারবে না। বোঝা গেল? একটা বড় প্রবলেম বলতে এই জায়গাটা মিলানো প্রত্যেকের ক্ষেত্রে। অলমোস্ট মিলছে, তারপরে ধাপ ধাপ পুরো প্রপার ব্লেন্ড নেই, এই জায়গাটা আমাদের মিলাতে হবে, এই জায়গাটা মিলালে কাজ আমাদের কমপ্লিট। ধরার স্টাইলগুলো দেখবে, আমি ধরছি, কেমন ধরছি, এই অ্যাভারেজে ধরছি, এই অ্যাভারেজে ধরার কারণ কি আবারও দেখে নাও। তাহলে ছোট থেকে বড়, আবারও বলছি, ধরার স্টাইলটা দেখে নাও। এটা ধরার মানে কি, ছোট থেকে বড়। দেখো এই চুলটা অনেকটা বড় আমার হাতে আসছে, আর এই চুলটা এদিকটা তো ছোটর মধ্যে ধরেছিলাম, বুঝতে পেরেছো? নিচটা ছোটর মধ্যে মানে ছোট চুল, উপরটা বড়র মধ্যে মানে বড় চুল, তার মানে ছোট থেকে বড় আস্তে আস্তে ব্লেন্ড। বুঝতে পেরেছো আমাদের এরকম ধরার কারণ? আমরা অ্যাট ফার্স্ট এরকম ধরে জাস্ট একটা শেপ আনবো, তারপরে আমরা একটা অ্যাভারেজে ব্লেন্ড করে দেবো। বুঝতে পারছো দাদা? ওর এই সাইড অলরেডি মিলানো, বাই চান্সলি ধরো মিলানো যদি না হতো, মানে এই চুলটা এত বড়, এইখানে চুলটা অলমোস্ট অত বড়ই, ইমেজিন করো। ধরো এই চুলটা ছোট না, এই চুলটা এত বড়, তাহলে পড়তো কোথায়? এখানটায় পড়তো। তখন আমাদের কিভাবে ব্লেন্ড করতে হতো? সেম টু সেম, ছোট থেকে ধরে বড়, দেন হালকা করে আমরা কেচি দিয়ে জাস্ট মিলিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? সামনেটা জাস্ট আমরা হালকা করে কোনো রকম একটা শেপ দেব। কোনো রকম শেপ কেন বললাম? আমরা ছোট করব না, জাস্ট হালকা করে একটা নর্মাল শেপ দেব। বুঝতে পারছো? একটা কোনো রকম লেভেল। যদি কথার কথা চুলটা এরকম অনেক ক্ষেত্রে হয়, কেউ যদি ছোট করে একটা আলাদা ব্যাপার,
সামনের চুল অনেকটা বড়, একটু ছোট করলাম, সেটা আলাদা ব্যাপার। যেহেতু আমরা এটাকে বড় রাখছি, যার জন্য আমরা হালকা করে সেটিং করলাম। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, যখনই এরকম ধরবো এখানের চুল অনেকটা বড়, তারপর একটা ছোট, বড় ছোট বড় ছোট, সেটাকে আমাদের একটা অলমোস্ট একটা লেভেল করতে হয়। এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে বড় মেশিনের জিরো, এটা ছোট মেশিনের জিরো। এর জিরোতে হালকা থাকে, এর জিরোতে একদম থাকে না। একদম থাকে না বলা ভুল, এতেও থাকে, কিন্তু এর থেকে ছোট এটা। বুঝতে পেরেছো? এটা আমাদের কোন কোন কাজে ইউজ হয়, যেমন এখানের শেপটা দিলাম, আমি চাইলে এখানের শেপটাও দিতে পারি এটা দিয়ে। শেষে আমার আর কেচি দিয়ে খুটুর খুটুর করার কোনো প্রয়োজন নেই, এটা ইজি। কানের উপরটা আমার কেচি দিয়ে করার কোনো প্রয়োজন নেই, জাস্ট মেশিন ধরবো, এই মেশিনে কাটে না, জাস্ট হালকা একটা আমি শেপ দিয়ে দিতেই পারি। একটা অ্যাভারেজ আমি শেপ দিয়ে নিলাম। এরপরে কাজ যা করার করবে তোমার খুর, আমি শুধু শেপটার জন্য শেপ আমি দিতেই পারি। এখানটা আমার মনে হচ্ছে আর একটু জিরো করতে হবে, আমি জাস্ট এটা দিয়ে হালকা একটু জিরো করে নিলাম। এই জায়গাটা আমরা চাইছি আর একটু জিরো করব, আমরা চাইলে করতেই পারি। জিরো করে হালকা দাড়ি আছে, জিরো করা, আমি হালকা 0.5 দিয়ে এই নিচের দাড়িটার সাথে ব্লেন্ড করতেই পারি। বুঝতে পারছো আমি কি কি বলছি? নাহলে এরকমও চাইলে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু সাডেনলি একটা জিনিস দেখবে, ফলো করবে, দেখো এই যে জিরো, তারপরে এই যে একটু হালকা ভারী না, এটা দেখতে হালকা একটু অড লাগছে আমার। এবার দেখো ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আচ্ছা, খুরের এই শেপটা একটু দেখবে ভালো করে, আমরা শেপটা কিরকম দেব, এখান থেকে এই হালকা এই এই এই, বুঝতে পেরেছো? আবার দেখে নাও, বুঝতে পেরেছো? এই শেপটা দেব, এখান থেকে হালকা এটাকে সেটিং করব, পুরো পিছনটা আমরা কভার করব। আবারও দেখে নাও, এটা হচ্ছে খুরের শেপ দেব, এখান থেকে এই আসবে, এখান থেকে গিয়ে এই, পিছন আমাদের খুর হবে না, সেম টু সেম ওই সাইড যেটা হলো সেম টু সেম, এই এই এই। খুরের একটা বড় জিনিস, এটা হচ্ছে খুরের সূত্র, মাথায় রাখবে।
আমরা যেখানটায় ফ্রন্ট হ্যান্ডে কাজ করতে পারছি করব, যেখানটায় আমরা ফ্রন্ট হ্যান্ডে পাচ্ছি না সেই জায়গাটায় আমরা কি ইউজ করব, ব্যাক হ্যান্ড। যেখানটায় ফ্রন্ট হ্যান্ডেও কাজ হবে না, ব্যাক হ্যান্ডেও কাজ হবে না, সেখানটায় হবে আমাদের জায়গা পরিবর্তন। এটা একটা সূত্র, এটাকে মাথায় রাখবে। কারণ অনেকে কাজ করার সময় কোথায় কিভাবে ধরবে বুঝে পারে না। এটা প্রথম অবস্থায় হবে, সময়ের সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থার সূত্র, যে আমরা প্রথমে আমি যেখানটায় দাঁড়াই না কেন সেখান থেকে আগে আমি ফ্রন্ট হ্যান্ডের কাজ করব, তারপরে দেখব আর কোথায় ফ্রন্ট হ্যান্ডের কাজ করতে পারছি, করলাম, তারপরে দেখি ফ্রন্ট হ্যান্ডে আমার হচ্ছে না, আমার কি করতে হবে, ব্যাক হ্যান্ডে এবার কাজ করতে হবে। ওই জায়গাটায় আমি ওখানটায় ফ্রন্ট হ্যান্ডেও পারছি না, ব্যাক হ্যান্ডেও পারছি না, দেন আমি আমার জায়গা পরিবর্তন করব, অটোমেটিক সেই জায়গাটা আমার হাতের সেটিংয়ে চলে আসবে। মানে বোঝা গেল? এটা একটা সূত্র, এটা মাথায় রাখবে। এই জায়গাটা খুর মারার জন্য অনেকে জল ইউজ করে, অনেকে জেল ইউজ করে, অনেকে নর্মালও ইউজ করে, কোনো কিছু ছাড়াও ইউজ করে, তো আমি জেল ইউজ করছি, ঠিক আছে না। এইসব কাজে মানে এইসব ছোটোখাটো কাজে কিচ্ছু করতে হয় না, নর্মাল একটু লাগিয়ে কোনো রকম দিলেও হয়, না দিলেও হয়। তাদের দাড়িতে একটু সময় করতে হবে, দাড়িতে কি করতে হবে, লাগিয়ে একটু করতে হবে, মানে একটু ঘষতে হবে, না হলে সমস্যা। আর এগুলো তো ছোট পাতলা হেয়ার, এতে সেরকম কিছু লাগে না। আমাদের খুর ধরতে হবে অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অলমোস্ট। এবার হ্যাঁ, কারো হাত একটু এরকম, কারো, সেটা আমাদের ম্যানেজ করতে হবে, নিজেদের থেকেই ম্যানেজ করতে হবে। ভুল কিছু না, এই না যে এরকম হালকা একটু ডাউন হচ্ছে বললে সে ভুল, একদম তার কাজ হবে না, এটা হচ্ছে রং। প্রত্যেকে কাজ করতে পারবে। এবার একটা অ্যাভারেজ একটা বাঁকানোর নিয়ম হচ্ছে অলমোস্ট 45 ডিগ্রি। এই জায়গাটা একটু ভালো করে দেখবে। প্রথমে হালকা একটু আমি ফিনিশিং করে নেব। দেখো প্রথমে একটুখানি আমি করে নিয়েছি, এখান থেকে আমি শুরু করব, তাই জায়গাটা আমি ক্লিয়ার করে নিলাম। বুঝতে পেরেছো? এই যে সামান্য একটু আমি কাজ করেছি, সামান্য একটুখানি, বুঝতে পেরেছো? সব চোখের আইডিয়া করে আমাদের কাজ করতে হবে, চোখের আইডিয়াই আমাদের সব, এটুকু মাথায় রাখতে হবে। আমি ক্লায়েন্টের কলির এরিয়া আমি বড় মোটা রাখবো, সরু রাখবো, সব আমাদের চোখের আইডিয়া করে। ইভেন এই সাইডেও আমাদের যেরকম রাখবো ওই সাইডেও আমাদের সেরকম রাখতে হবে, সব আইডিয়া করে। একটু ভুল ভ্রান্তি হবে, একটু 19-20 হবে, সামান্য একটু 19-20 রয়েছে, আমরা একটু চেক করে নেবো। যদি আমার মনে হয় এই সাইডেরটা একটু বেশি পাতলা, এই সাইডেরটা বেশি সরু, এই সাইডেরটা একটু বেশি মোটা, হালকা ঠিক করে নিতে পারবো। অলমোস্ট 99% যখন সিমিলার, সেটা হয়তো বোঝা যাবে না, তারপরে ভুল থাকলে সেটুকু আমরা ছেড়ে দেবো, সেটুকু আমাদের না করলেও চলে। ক্লায়েন্ট যদি বলে দেন আমাদের করতে হবে, সেটা ক্লায়েন্টের জন্য আমাদের ওয়েট করতে হবে। তো যাই হোক, আমরা অ্যাট ফার্স্ট এইটুকু জায়গা আমরা ক্লিয়ার করলাম, যেহেতু আমরা ওখান থেকে শুরু করব। হালকা টান টান রেখে কাজ করছি। আমাদের খুর চালানো মানে সেই জায়গাটা টান টান লাগবেই, তুমি কিভাবে করবে জানি না, মানে বুঝতে পারছো? আমি যেখানটাই খুর চালাবো মানে চালাই কিনা, সেখানটা আমার টান টান লাগবে। এবার তুমি যেভাবে করো, আমার যেভাবে সুবিধা হবে আমি তখন সেইভাবে করব, আমার যেভাবে যখন সুবিধা হবে আমি তখন সেইভাবে করব, মানে বুঝতে পারছো? আমার টান টান লাগবে, সোজা কথায়। তো আমি এই জায়গাটাও টান করে রাখছি। জাস্ট একটা রাউন্ডে আমি নিয়ে চলে আসলাম। একটা রাউন্ডে আমি নিয়ে চলে আসলাম, একটা আমি বেস পেলাম, নর্মাল একটা বেস। আমি এই জায়গাটা ছোট করে কাজ করলাম, জাস্ট একটা রাউন্ডে আমি নিয়ে চলে আসলাম। এই যে দেখা যাচ্ছে, একটা বেস পেলাম, বেসটাকে এবার ফিনিশিং দেবো। দেখো প্রথমে আমি কি করলাম, ছোট জায়গায় একটু কাজ করলাম, তারপরে ধরলাম। দেখো একটা জিনিস, সময়ের সাথে অবশ্যই অভিজ্ঞতা বাড়বে, তোমাদের এই মুহূর্তে তোমরা পারবে না, এটা বাস্তব, এটা মানতে হবে। তোমাদের হয়তো প্রথম অবস্থায় খুটুর খুটুর করেই কাজ করতে হবে, আস্তে আস্তে। কিন্তু
মানে প্র্যাকটিস করে করে তোমাদের এইটাকেও ঠিক করতে হবে। যেমন ছোট কাজ করে আমি একবারে আমি নর্মাল পুরো রাউন্ড আমি টেনে নিয়ে চলে আসলাম, প্রথমবার তো তাই করলাম, তারপরে না হয় আমি জায়গাটাকে ফিনিশিং দিলাম। তোমাদের হয়তো প্রথম প্রথম একটু খুটুর খুটুর করতে হবে, সমস্যা নেই তাতে, কিন্তু আমাদের ফিনিশিংটা এইভাবেই করতে হবে। প্রথমে কাজ করব, আমার এই জায়গাটা পুরো প্রথমে ক্লিয়ার করলাম, একবারে ক্লিয়ারও হবে না, পরে ফিনিশিং করে সেটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। পিছনটা মনে আছে আমি বেলুনের উপরে দেখিয়েছিলাম নখের যে ব্যাপারটা, দেখো ভালো করে নখের ব্যাপারটা কিভাবে ইউজ হয়, বুঝতে পারছো? আমি জাস্ট এই যে ধরে আছি, বুঝতে পারছো? আমার খুর থাকবে, আমার নখ খুরটাকে ঠেলে দেবে, যা তুই কেটে আয়, মানে বোঝা গেল? বুঝতে পারছো? ওদিকে তাকাও, বুঝতে পারবে। শেপ চলে এসছে। আমি যেখানটায় কাজ করব আমার সেই জায়গাটা পুরো ক্লিয়ার চাই আমার চোখের সামনে। আমি কিন্তু পুরো ফ্রন্ট হ্যান্ডেই কাজ করছি। এই যে এখানটা একটা হালকা ছোট গর্ত মতো থাকে, কানের দুই সাইডেই থাকে, এই জায়গাটা আমার ফ্রন্ট হ্যান্ডে আসবে না। আমি কি করলাম, ব্যাক হ্যান্ডে চলে আসলাম, ব্যাক হ্যান্ডে এসে ছোট ছোট করে কাজ করছি। আর একটা জিনিস, আমাদের তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আমাদের ছোট ছোট করে কাজ করতে হবে, ফিনিশিং এর সাথে কাজ করতে হবে। আমি ফ্রন্ট হ্যান্ডে কাজ করছিলাম, এখানটায় আমার একটু গর্ত লাগছিল, ফ্রন্ট হ্যান্ডে আমি পারছিলাম না, আমি ব্যাক হ্যান্ডে চলে গেলাম। আমি এখান থেকেও ব্যাক হ্যান্ডে অসুবিধা হচ্ছিল, আমি একটু সাইড হয়ে নিলাম, মানে বোঝা গেল? একটু আগে যে সূত্রটা ধরালাম সেটাই। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস দেখাই, তারপরে ঘুরাচ্ছি। অনেকে অনেক রকম ভাবে কাজ করে, বিয়ার্ডের কথা বলছি। আমি দাঁড়িয়ে এই সাইড দিয়ে এরকম ভাবে কাজ করছি, সব রকম কাজ করছি। ওই সাইডের জন্য আমি এখান থেকেও এই সাইডে দাঁড়িয়েও কাজ করি, আবার সময় বিশেষ আমার প্রয়োজন হলে এখানটায় এসেও কাজ করি। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কার কোন দিক থেকে বেশি ভালো সুবিধা হচ্ছে, বেশি কমফোর্টেবল, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ইভেন অনেকে আছে এই সাইড দিয়ে দাঁড়িয়ে ফুল কমপ্লিট করে দেবে, ইভেন আমিও এই সাইড দিয়েই কাজ করি, কিন্তু আমার প্রত্যেকটা ছেলে এই সাইডেরটা এই সাইডে, এই সাইডেরটা এই সাইডে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এই সাইডে আমি ধরো এখান থেকে টানলাম, আমি এই সাইডও চাইলে, এই যে এই জায়গাটাও চাইলে আমি এই সাইড থেকে কভার করতে পারি। আগে এই সাইড থেকে করে দেখাচ্ছি, তারপরে ওই সাইডে গিয়েও দেখাবো কিভাবে। দেখো এখানটাও আমি কিন্তু নখের ইউজটা করছি, দেখা যাচ্ছে? ওইটাই দেখো। আমি এই এক সাইডে বসে দুদিকেরটা করলাম, আবার চাইলে আমি দুদিক থেকেও করতে পারি। যখন এই সাইডে বসে করব তখন কিভাবে করব, দেখো প্রত্যেকবার কিন্তু ক্লায়েন্টের মাথাকে আমি কন্ট্রোল করছি।
তখন ওই সাইড এরকম মাথাটা ঘুরানো ছিল, এখন মাথাটা আমার সুবিধার্থে আমার চোখের সামনে নিয়ে এসেছি, যা কাজ হচ্ছে আমার চোখের সামনে। আরো একবার আমি দেখিয়ে দিই, এটা কাজ করলাম, আমার চোখের সামনে কাজ করেছি। ক্লায়েন্টের মাথায় যে ঘুরিয়ে দিলাম, আমি একটু সাইডে সরে আসলাম, আমি কি করছি, আমার চোখের সামনে কাজ করছি। আমি ক্লায়েন্টের মাথা তো আর ঘুরবে না, কিন্তু আমি তো চাইলে হালকা ঘুরতে পারি, জাস্ট আমি এদিক ঘুরবো বা এদিক ঘুরবো, আমার চোখের সামনে লাগবে আমার কাজটা, আমি জাস্ট হালকা করে এখান থেকে আমি কাজ করলাম তখন, তাই তো একটু কাজ করলাম আমার চোখের সামনে। এবার দেখো মাথাটা এদিকটাই ঘুরিয়ে রাখো, ওদিকটাই ঘুরিয়ে রাখো। আমি এই সাইডে তো নিয়ে আসলাম ক্লায়েন্টকে, মাথা দেখো ওইদিকে ঘুরো না, আমার তো অসুবিধা হচ্ছে। ক্লায়েন্টের মাথাটা আগের বার ওটাও আমি মাথাটা ওরকম করিয়েছি, আবার এদিকটাও আমি মাথাটা ওর কন্ট্রোল করছি। ইভেন যখন হেয়ারও কাটিং করব তখন আমার হাতেই ওর কন্ট্রোল থাকবে পুরো, তখনই ভালোভাবে কাজ হবে। বুঝতে পারছো? এই যে কাজ করলাম, বুঝতে পারছো? খুরের সব থেকে টাফ জায়গা এইটা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাদিকের এই জায়গাটা অনেকে বোঝে না যে আমি মানে এটা তাদের ভুল না, কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায় এই জায়গাটা কিভাবে করব, আরো বেশি প্রবলেম। হ্যাঁ, তো এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। আমি যতক্ষণ পারবো আমার ফ্রন্ট হ্যান্ডে আমি কাজ করছি, আমি এই পর্যন্ত আমি ফ্রন্ট হ্যান্ডে কাজ করতে পেরেছি, বুঝেছি? এইখান থেকে এই পর্যন্ত আমি ফ্রন্ট হ্যান্ডে কাজ করতে পেরেছি, এরপরে আমার ব্যাক হ্যান্ডে নিতে হবে। দেখো ক্লায়েন্টের মাথা একটু আগে অন্যরকম ছিল, এবার মাথাটাকে আমি কন্ট্রোল করছি, আবার ধরবো, ফ্রন্ট হ্যান্ড ছিল, ব্যাক হ্যান্ড করবো, স্কিনটা টেনে ধরবো, বুঝতে পারছো? ব্যাক হ্যান্ড করবো, স্কিন টেনে ধরবো, এইবার আমি রিল্যাক্সে করবো, আমার কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, খুব রিল্যাক্সে। দেখো ওইটুকু জায়গা, যেটুকু জায়গায় আমার প্রবলেম ছিল বা প্রবলেম হয়, সেইটুকু জায়গা আমি জাস্ট ব্যাক হ্যান্ডে করে নিলাম, ওইটুকু জায়গা। আবার দেখো আমি ফ্রন্ট হ্যান্ডে চলে এসেছি। এই জায়গাটাও আমি চাইলে ব্যাক হ্যান্ডে করতে পারতাম, আমার যখন যেখানটায় যেভাবে সুবিধা আমি তখন সেখানটা সেভাবে কাজ করি। আমার যতটা ফ্রন্ট হ্যান্ডে আসছে, এরপরে আর ফ্রন্ট হ্যান্ডে যাচ্ছে না, কারণ আমার হাত এখানটা বেঁধে যাচ্ছে, দেখো এখানটা আর যাচ্ছে না, হাত বেঁধে যাচ্ছে। আমি তখন কি করব, ক্লায়েন্টকে এই হালকা নিচু করে, দেখো আমি ভাই একটু এই পাশটা এসে বসো হালকা, বাস। ফ্রন্ট হ্যান্ডেও কাজ করছি, ব্যাক হ্যান্ডেও কাজ করছি। আমি একটু আগে এইভাবে কাজ করছিলাম, আবার এইখানটায় আমার ফ্রন্ট হ্যান্ডে আসছে না, মাথাটা তো আমি ডাউন করলাম, আমি আমার হালকা জায়গাও পরিবর্তন করলাম, ব্যাক হ্যান্ডও করলাম, বুঝতে পারছো? এইসব জায়গা কনফিউশনের জায়গা, মাথা ঠান্ডা করে রিল্যাক্সে কাজ করতে হবে। ফার্স্ট আমার এক সপ্তাহ প্রবলেম হবে, এক সপ্তাহ আমি গোলাবো, তারপরে ব্যাপারটা আমার রিপিটেড হতে হতে আমার মাথায় থেকে যাবে, তখন আর আমি গোলাবো না, বোঝা গেল? দেখো একটা হালকা দাগ চলে এসছে না, দাগ চলে এসছে না, ওই যে জাস্ট এবার এই যে ফ্রেশ হবে। এটা বিয়ার্ডের ক্ষেত্রেও খুর ধরার নিয়ম, আমাদের চোখের সামনে যেই জায়গাটা আমরা কাটবো, দাড়ির ক্ষেত্রেও যেই জায়গাটা আমরা কাটবো সেই জায়গাটা সবসময় টান টান আমাদের চোখের সামনে, ফ্রন্ট হ্যান্ডে না হলে ব্যাক হ্যান্ডে, না হলে জায়গা পরিবর্তন করে আমাদের এখানটায় প্রবলেম সলভ। এই ৩-৪টে সূত্র যদি আমাদের মাথায় রাখা হয়, এটা ক্লিন শেপের ক্ষেত্রে হোক বা শেপের ক্ষেত্রে হোক, ঠিক আছে? আচ্ছা, ওর হেয়ার কাটিংটা আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার আমরা করব ড্রায়ার সেট। ড্রায়ার সেট করব, পুরো লুক চেঞ্জ হয়ে যাবে।
গরম হাওয়া দিতে হবে। গরম হাওয়া না দিলে চুল সেটিং আমরা করতে পারবো না বা রাখতে পারবো না। হিট না দিলে কখনো হবে না। তোমরা তোমাদের মতো হ্যাঁ সেটিং করতে পারবে না। ফুল হিট না দিলে সেটিং হয় না, সোজা কথা। আয়রন কি, আমরা আমাদের চুল সোজা করেই তো আয়রন দিয়ে, ফুল টেম্পারেচার, ফুল। ড্রায়ার সেটেও ফুল টেম্পারেচার, ফুল টেম্পারেচার না দিলে কখনো সোজা জিনিস বাঁকা হবে না। আমাদের একটা লোহার রড বাঁকা পড়ে আছে, যতক্ষণ না ওটাকে গরম করে আমি লাল করে দেবো ততক্ষণ আমি সোজা করতে পারবো না। তো বোঝা গেল? দেখো চুলে ভলিউম চলে এসছে। একটু আগের একটা লুক ছিল একরকম, দেখো কাটিং তো আমার সেমই। একটু আগেও যে কাটিং ছিল এখনো আমার সেম কাটিং। একটু আগেও আমার লুক ছিল একরকম, আমি জাস্ট ড্রায়ার সেটটা করলাম, আমার লুক চেঞ্জ। এটা হচ্ছে ড্রায়ার সেটে ভলিউম আসলো, আমি জাস্ট এখন ওয়্যাক্স দেবো বা জেল দেবো। দেবো কি ওয়্যাক্স দিয়ে দিই, দেখুক তাহলে। জেল দেবো, লুকস আরো পরিবর্তন হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করার জন্য আমাদের করতে হবে। হেয়ার কাটিং করব, ক্লায়েন্টকে ছাড়ার আগে, ফাইনাল ছাড়ার আগে আমাদের এটা করতেই হবে। এই সেটিংটা, এই সেটিং যতক্ষণ না করব ক্লায়েন্ট ইমপ্রেস হবে না। আচ্ছা তোমাদের ওখানটায় করে এগুলো? যার যার বাড়ি যেখানটাই হোক না কেন আজ পর্যন্ত করে তো সবে? সেটাই সেটাই এগুলো এগুলো হ্যাঁ এগুলো করতে হবে। কারণ কি, এগুলো না করলে ক্লায়েন্ট ইমপ্রেস হবে না। ওটা হচ্ছে স্পাইডার ওয়্যাক্স, আর একটা আছে পাউডার ওয়্যাক্স। স্পাইডার ওয়্যাক্স ওরকম করে মারে, আর পাউডার ওয়্যাক্স পুরো পাউডারের মতো হালকা দিয়ে ভলিউম, সবকটা ভলিউম করে। আর একটা আছে স্প্রে, স্প্রে আছে এখানটায়, এখানটায় নেই। আর একটা আছে স্প্রে, ও যত দিন পর্যন্ত চুলে জল না লাগাবে ততদিন এরকম থাকবে। যদি মনে করে এক সপ্তাহ চুল এরকম রাখবে তো এরকম রাখতে পারবে। বুঝতে পারছো? ক্লায়েন্টের লুক চেঞ্জ, পুরো একটা ফ্রেশ লুক। আমাদের চুলদারি এতটা ইম্পর্টেন্ট ছেলেদের জন্য, এতটা ইম্পর্টেন্ট, পুরো আমাদের হুলিয়া চেঞ্জ করে দেয়। এবং এই যে লুক, এই যে ক্লায়েন্ট, আমার কথার কথা, তোমাদের দোকানে আসার আগে একরকম ভাবে এসেছিল, একরকম চিন্তা ভাবনা করে এসেছিল। যখনই এরকম ভাবে বেরোবে ক্লায়েন্টের, আরেকটা জিনিস বলে রাখি, যখন মানুষের ড্রেস আপ এবং লুকস পারফেক্ট থাকে তখন তার মধ্যে কনফিডেন্স আসে। ওর মধ্যে এখন যখন তোমাদের দোকানে কোনো ক্লায়েন্ট আসবে, যখন তোমাদের সার্ভিস নিয়ে যখন কনফিডেন্টলি সে বেরোবে, মাথায় রাখবে সেই কাস্টমার তোমাদের সারা জীবনের কাস্টমার। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং তা বুঝে যাবে। ক্লায়েন্টের সাথে কথা বলে, ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার পরে ক্লায়েন্টের সাথে ফার্স্ট কথা বলেই বুঝে যাবে সে তোমার আগামী দিনের লাইফ টাইমের কাস্টমার হবে কি হবে না। এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আরও একটা জিনিস, আমি তো আমার মতো কাজ করলাম, ভাই একটু তুমি তোমার লুকটা দেখে নিও না, একটু দেখো, দরকার আছে, একটু সামনে দিয়ে দেখে আসো, তারপরে বলছি। বুঝতে পারছো? একটা হ্যান্ডসাম বলা, একটা ফ্রেশ লুক লাগছে তো। এবার আসো, বসো বসো, একটু কথা বলি। ক্লায়েন্টকে
এটা একটা বড় রুলস। আমি সার্ভিস দেওয়ার পরে আমি যেমন ওকে পাঠালাম, আমার কখনো 100% ফাইনাল ডিসিশন দেওয়ার ক্ষমতা নেই। ফাইনাল গ্রান্টেড করবে কে? ক্লায়েন্ট নিজে। ক্লায়েন্টকে ফাইনাল কখনো আমি কোনোদিনও ছাড়তে পারি না। আমার কাজ হয়ে গেল, আমি এগুলো মাথায় রাখবে, বিজনেসের এগুলো রুলস। আমি দুর্দান্ত কাজ করলাম, কিন্তু আমি আমার মতো সব কিছু করলাম পুরো পারফেক্ট। দাদা আমার কাজ কমপ্লিট, বা স্যার আমার কাজ কমপ্লিট, বা ভাই আমার কাজ কমপ্লিট, ভাই একটু তুমি তোমার মতো করে এখন চেক করো, আমার কাজ কমপ্লিট। ক্লায়েন্ট আবার বলতে পারে তুমি দেখো না, তুমি দেখলেই হবে না, আমি দেখছি, আমার কাজ আমি পারফেক্ট কাজ করেছি, তবু তুমি একবার ফাইনাল চেক করে নাও। ফাইনাল চেক কে করবে সবসময়? ক্লায়েন্ট। নিজেরা কখনো ফাইনাল চেক করবে না, এটা নিয়ম। এবং কথার কথা, আমার কাজ A1 হয়েছে, ইভেন ক্লায়েন্ট বলছে আমার চোখে কোনো খুঁত নেই বাই চান্সলি, কিন্তু ক্লায়েন্ট বলছে দাদা আমার এখানটা একটু লাগছে, তখন তোমার একটা কথা বলতে হবে, দাদা আমার চোখে কিন্তু ঠিক লাগছে, এই যে তুমি বলছো আমি করে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় না এটা করাটা ঠিক হবে। আমার মনে হয় না, নট এ শিওর, আমার মনে হয় না এটা করাটা ঠিক হবে। ঠিক আছে তুমি যখন বলছো আমি করে দিচ্ছি, জাস্ট হালকা করে, মানে বোঝা গেল? এগুলো হচ্ছে করতে হবে। কখনো ফাইনাল ডিসিশন, ফাইনাল কখনো নিজেরা করতে যাবে না। যাই হোক, এগুলো আমরা সময় বিশেষ, আরো অনেক কথা রয়েছে, সেগুলো আমরা সময় বিশেষ বুঝবো। আচ্ছা, ক্লিন শেভের কেউ আছে? এদিক থেকে ভাই আছে? ও নেই। কেউ আছে এদিক থেকে ক্লিন শেভের? ক্লিন শেভ বুঝেছো? তোমরা বুঝেছো তো পিছন দিক? দাদা ঠিক আছে, বোঝাটা ইম্পর্টেন্ট। কাজ আজ না হোক কাল শিখে যাবে, কাল না হোক পরশু শিখে যাবে, কিন্তু একবার বুঝতে হবে তার জন্য, বোঝা গেল? না বুঝলে সমস্যা। আচ্ছা, ক্লিন শেভের কেউ নেই তাই তো? দরকার নেই, ক্লিন শেভের দরকার নেই। আচ্ছা, ক্লিন শেভের দরকার নেই, ক্লিন শেভের দরকার নেই, জাস্ট আমরা খুরের শেপটা দেব। কেউ আছে? আসো, দাড়ির গ্রোথ গুলো দেখো ভালো করে, নিচের দিকে আছে। দাড়ির 4টে দিক হয়। 4টে দিক বলতে মানে যেরকম খুশি সেরকম হোক, কিন্তু আমার টানার 4টে নিয়ম। উপর থেকে নিচে, সাইড থেকে সাইডে, এই সাইড থেকে সাইডে, নিচ থেকে উপরে। আমরা কখনো এইটা টানবো না। নিচ থেকে যেটা টোটালি উল্টো, সেটা আমরা ভুল করেও কখনো টানবো না। খুব কারণবশত যদি ক্লায়েন্ট বলে না না তুমি টানোই, দেন আমরা টানবো, তার আগে আমরা টানবোই না। কারণ উল্টো টানলে দাড়ির গ্রোথের ওই জায়গাটা ফেটে যায়, ফলে রক্ত বেরোনোর সম্ভাবনা থাকে, বা রক্ত বেরোয়। আবার শুনে নাও, এই যে দাড়ির গ্রোথ ক্লিন শেভের সময় আমরা 3 রকম ভাবে টানতে পারি। পুরো এরকম ভাবে টানতে পারি, হালকা বাজছে, দেন আমরা এরকম টানতে পারি, এরকম টানতে পারি, এতেই ক্লিয়ার হয়ে যায় অলমোস্ট। আর উল্টো টানার প্রয়োজন হয় না যদি এটাই ভালো করে টানা হয়। কিন্তু অনেকে আছে উল্টো টানে, অনেকে আছে তারা টানে, কিন্তু আমরা নিজের থেকে কখনো আগ বাড়িয়ে কখনো উল্টো টানতে যাব না, মাথায় থাকবে সবার। ইভেন কথার কথা, প্রত্যেকটা দাড়ির গ্রোথ বুঝতে হবে আমার। কথার কথা, এই দাড়ির গ্রোথ তো এরকম রয়েছে, যদি দাড়ির গ্রোথটা এখান থেকে এরকম থাকতো, বোঝো ভালো করে, দাড়ির গ্রোথটা এখান থেকে যদি এরকম থাকে, দেন আমরা কিন্তু এখান থেকে এরকম টানবো, এখান থেকে এরকম টানবো, এখান থেকে এরকম টানবো, তবু আমরা উল্টো টানবো না। দাড়ির গ্রোথ বুঝে আমাদের ডিসাইড করতে হবে কোনটা উল্টো কোনটা সোজা, সিম্পল। আচ্ছা, আমি এটা এক কথার কথা, এই যে আমি ধরছি, এই যে আমি সামনে থেকে আছি, এই গ্রোথ তো নিচে, আমি উপর থেকে টানতে পারবো, সাইড থেকে টানতে পারবো, এই সাইড থেকে টানতে পারবো, আমি পিছের থেকে টানতে পারবো না। যে কোনো জায়গার হেয়ার দেখে তো আমি অন্তত গ্রোথটা তো বুঝতে পারবো, চোখে তো আমি দেখতে পাচ্ছি, দেখে তো পুরো বুঝবো যে গ্রোথ কোন দিকে, সেই বুঝে আমাদের টানতে হবে। আচ্ছা, একটা জিনিস ফলো করবে, ফলো না মানে শুনবে, আমাদের চুল যেমন ছোট থেকে বড় হয়, আমাদের বিয়ার্ডও অলমোস্ট সেম। দাড়ি পুরো যদি এক লেভেল রাখা হয় সেটা হচ্ছে চাপদাড়ি, কিন্তু এখন কেউ সেটা রাখে না। এখন সবাই কি রাখে, তোমাদের ম্যাক্সিমাম অনেকেরই রয়েছে, অনেকেরই সাইডে চাপ, ইভেন আমারও দেখতে পারো, সাইডে চাপানো, দেন আস্তে আস্তে ভারী, এটাই সবাই রাখে। ইভেন দাদারও সেম, সাইডে একটু চাপানো, গলা একটু ভারী। তো আমাদের চুলের ডিপার্টমেন্ট আমরা যেভাবে আমরা কাজ করেছি, আমাদের দাড়ির ডিপার্টমেন্টও সেইভাবে বুঝে ক্যালকুলেট করে আমাদের কাজ করতে হবে। এবং এটা প্রথম অবস্থাতেই, একটা সময়ের পরে তোমাদের হাত মানে হ্যান্ড ফ্রেন্ডলি হয়ে যাবে, তখন তোমাদের আর কিচ্ছু করতে হবে না, একটা সময় পরে, তার জন্য একটু ওয়েট করতে হবে। অলমোস্ট আমি 2 নিয়েছি, 2 দিয়ে মোটামুটি জায়গাটা একটু সেটিং করে, হালকা ছোট করে জায়গাটা আমি লেভেল করে দিচ্ছি। সবার অসুবিধা হয় এই জায়গাটা। আমি যাই হোক, যখন ফুল ক্লিন শেভ কারো করতাম, তখন আমি পুরো ধরিয়ে দেখাতাম,
নেক্সট দিন দাদা আর ক্লিন শেপ মানে ফ্রেশ ভাবে, হ্যাঁ এখানটা এসে করবে। দেখো ভালো করে, আমাদের বলেছিলাম না আমাদের যেই জায়গাটা আমরা কাজ করব সেটা আমাদের চোখের সামনে, সেই জায়গাটা টান টান আমাদের চোখের সামনে। ধরার স্টাইলটা দেখো, আমাদের এই যে ঠোঁটটা ধরতে হবে, খারাপ কিছু না, কিচ্ছু না, ভিতরে ইনসাইড ধরবে না, আউটসাইড ধরবে। আউটসাইড নিজেরা নিজেদেরটা একবার ধরতে পারো, ধরতে পারবে, কোনো চাপ নেই, রিল্যাক্সে। এই যে জাস্ট ধরবে, ব্লেড নেই, ধরবে জাস্ট এই যে। তার আগে মেশিন দিয়ে হোক, যদি কারো কেচি দিয়ে সুবিধা হয় কেচি দিয়ে একটা শেপ, আমার মেশিন দিয়ে সুবিধা, আমি মেশিন দিয়ে জাস্ট এই যে একটা ভি শেপ দিয়ে নিলাম, শেপ পেয়ে গেলাম। ধরবো, সব আমার এটা ধরেই কাজ হচ্ছে, দেখো পুরো ইজিলি। এটুকু জায়গা আমার মতো করে আমার সেটিং। এবং ম্যাক্সিমাম আমার ইউজ হচ্ছে এইটুকু করে। কোনো একটা জিনিস ধরো আজকের পারছো না, নো প্রবলেম, কালকের পারছো না, নো প্রবলেম, ইচ্ছা থাকলে তারপরের দিন ঠিক পেরে যাবে, হচ্ছে না তারপরের দিন ঠিক হয়ে যাবে। মেইন হচ্ছে আমাদের প্রসেসটা জানতে হবে, বোঝা গেল? যে শেভিংই করি না কেন, খুর যখন আমাদের হাতে থাকবে, আমাদের সূত্র একটাই, আমাদের চোখের সামনে আমরা যেই জায়গাটা কাজ করব সেই জায়গাটা আমার চোখের সামনে থাকতে হবে, সেই জায়গাটা টান টান রাখতে হবে। আমি ফ্রন্ট হ্যান্ডে কাজ করতে পারছি, ফ্রন্ট হ্যান্ডে কাজ করব। আমি ফ্রন্ট হ্যান্ডে পারছি না, ব্যাক হ্যান্ডে করব। আমি ফ্রন্ট হ্যান্ড ব্যাক হ্যান্ড কোনোটাই পারছি না, আমি আমার জায়গা বলবো, আমার এখানটায় আমার কাজ কমপ্লিট। যা যা বললাম আমি বলে বলে রিপিট করে আমি কাজটা করছি। প্রথমত আমার চোখের সামনে এটা জায়গাটা করলাম টান টান, বুঝতে পারছো? দেখা যাচ্ছে? ঠিক আছে, প্রথমত আমার চোখের সামনে প্রত্যেকটা জিনিস, আমার সূত্রটা আমি বলে করছি, জাস্ট আমার চোখের সামনে আমি করলাম জায়গাটা টান টান, বুঝতে পারছো? ওই যে ফিঙ্গার, যখন আমার যে দিক থেকে যেভাবে সুবিধা হয় আমি তখন সেইভাবে টান টান করবো, যখন যে দিক থেকে আমার সুবিধা হয়। জায়গাটা করলাম টান টান, ধরবো অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রথমত আমার জায়গা ক্লিয়ার চোখের সামনে, এবং জায়গাটা আমি করবো টান টান, আমার এই কাটবে না। আমি যদি সঠিক অ্যাঙ্গেলে ধরি কোনো দিনও কাটবে না। এবং আরও একটা জিনিস প্রথম অবস্থায় তোমাদের মাথায় রাখতে হবে, প্রথম অবস্থায় ডিরেক্ট এরকম ধরে ডিরেক্ট কখনো বসাবে না। ফার্স্ট বসানোর, যেহেতু তোমাদের হাত এখন উইক, তোমাদের হাত এখন স্টেবল হয়নি, তোমাদের রিল্যাক্সে বসাতে হবে খুব প্রথম অবস্থায়, ফার্স্ট কিছুদিন। আমি ধরো কথার কথা আমি ধরে বসাচ্ছি, এটা হয়তো আমার জন্য ঠিক আছে, বাট তোমাদের জন্য তো সেই জায়গায় তো তোমরা আসোনি, তোমাদের রিল্যাক্সে প্রথম অবস্থায় কাজ করতে। আমাদের প্রবলেম কাঁচি চালানোতে না, আবারও আমি বলছি, আমাদের কাঁচি চালানোর জন্য আমাদের কিন্তু গর্ত হয় না। কেন গর্ত হয় তোমরা জানো? চিরুনি ধরার জন্য, রাইট? আমাদের কাঁচি ধরার, আমাদের ডান হাতের কোনো দোষ না, যদি গর্ত হয় ডান হাতের কোনো দোষ না, দোষ হচ্ছে বাঁ হাতের। বাঁ হাত ভুল জায়গা ওকে দেখাচ্ছে, ও তো ওর মতো কাঁচি চালাবেই, মানে বুঝতে পারছো? আমাদের বাঁ হাতটা মেইন স্টেবল করতে হবে, তার জন্য আমাদের ওই ফেক প্র্যাকটিসটা। যত এটা করবে তত হাত স্টেবল হবে। যেই সাইড উপরের সাথে পুরো মিলে যাবে সেই সাইড সবসময় এই হেয়ারটা বড় রাখতে হয়, একটু বড় না রাখলে মিলবে না। যদি ছোট করে দাও তখন এরকম, এটা যখনই পড়বে খাপ ছাড়া, তোমরা মিলাতে পারবেই না। যদি মিলাতে যাও ছোট হতে হতে এই পর্যন্ত ছোট হয়ে যাবে, মানে বুঝতে পারছো? তখন আর সেই লুকসটা আসবে না। এই সাইডে আমি ছোট করতে পারি, যেহেতু আমি এই সাইডে আমি সিথি করছি, কিন্তু যখনই এই সাইডে আমি ভারীর মধ্যে মিলাবো, যেহেতু উপরের হেয়ারও আমার ভারী, তখন আমার এই জায়গাটা বড়োর মধ্যে মিলাতে হবে। দেখো একটা জিনিস, বড়োর মধ্যে মিলাতে হবে, মানে বুঝতে পারছো? এই গিয়ে এই, আমি কিন্তু ঢুকে যাচ্ছি না, বাইরের দিক থেকে বেরোচ্ছে, বুঝতে পারছো? এবং আরো একটা জিনিস, যখন এখান থেকে এই বড়োর মধ্যে মিলালে এটাও বড়, তখন আমাদের ধরতে হবে জাস্ট এই যে ধরার স্টাইলটা। মানে কি? মানে দেখো একদিক ছোট, যখন এই ধরবো এই দিকটা ছোট, এই দিকটা বড়। ভালো করে দেখো, এই দিকের হেয়ার এইটুকু, এই দিকের হেয়ার এত বড়, উপরের হেয়ার, বুঝতে পারছো? তার মানে কি আমার সেই ছোট থেকেই তো বড় হলো,
আমার ধরার স্টাইলেই কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমরা ভি শেপ করি, ইউ শেপ করি, যা যেরকম হেয়ার কাটিং করি না কেন আমাদের ছোট থেকে বড় এবং সিস্টেমটাকে ফলো করে আমাদের কাজ করতে হবে। শুধু ভিটা আমরা ধরো কথার কথা এখান থেকে তো আমরা জিরো করে ভি নিয়ে আসছি, নেক্সট দিন আমরা ভি এর উপরেও ক্লাস করব, জিরোর উপরেও ক্লাস করবো, এগুলো নেক্সট সময়ের সাথে সাথে। তো আমরা এখান থেকে এখানটায় আমরা ভি নিয়ে আসছি। মেইন হচ্ছে আমাদের চোখের আইডিয়া করে সঠিক ভি শেপটা আনতে হবে। যদি আমরা এই সঠিক ভি শেপটা না আনি তাহলে দেখতে খারাপ লাগবে। কথার কথা আমি এখানটায় আনলাম, এটা এখান থেকে এখানটায় আনলাম, অতটা লুকসটা ভালো আসবে। ক্লায়েন্টের যদি নিড থাকে দেন আলাদা কথা। ক্লায়েন্ট যদি বলে এখান থেকে করে দিতে, আমি হয়তো করে দিতে পারবো, কিন্তু অরিজিনালি ভি শেপ ক্লায়েন্ট এসে চাইলো আমি কখনো এখান থেকে পারি না, আমার করতে হবে পুরো এখান থেকে প্রপার ভি শেপটা আনতে হবে। এটা আমারই চোখে দেখে বুঝে করতে হবে। না আমি এর জন্য কোনো স্কেল ইউজ করতে পারবো না, আমি কোনো চাঁদা কিচ্ছু ইউজ করতে পারবো না। সব আমার কিসের আইডিয়ায় করতে হবে? চোখের আইডিয়া। যেহেতু এখান থেকে কথার কথা একটা সোজা আমি দাগ টানলাম, আমি তো চোখে দেখতে পাচ্ছি এটা সোজা, দেখতে তো পাচ্ছি। আমি যদি এবার এরকম করি আমি তো দেখতে পাচ্ছি এটা ব্যাকা। সেই রকমই আমাদের চোখে আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে, আমরা ভুল কোনটা ঠিক কোনটা বোঝার ক্ষমতাও রয়েছে। যখনই আমরা উল্টো পাল্টা দাগ দেবো আমরা বুঝে এটা উল্টো পাল্টা দাগ। এটা আমি ইচ্ছা করে ঠিক বলতে পারি না, আমার নিজের ঠিক করার ক্ষমতাও রয়েছে এবং আমরা ঠিক করতেও পারবো। বুঝতে পেরেছি? তো আমরা যখন প্রপার এখান থেকে ভি শেপটা এখানটায় করবো, দেন সব কিছু সেম। যদি 0 দিয়ে করি হোক বা 1 দিয়ে করি, সেই 0-র পরে আমরা 0.5 হোক 1 দিয়ে পুরো ব্লেন্ড করবো, তারপরে 1.5 2 করে আমরা ব্লেন্ড করবো, উপরেরটা আমরা কেচি দিয়েই মিলাবো। একজন এক এক জায়গা দিয়ে শুরু করে, কেউ কখনো কখনো এখান থেকে শুরু করলো, একটু এখান থেকে ধীরে ধীরে করতে করতে আসলো, কেউ প্রথমে এই ভিয়ের শেপটা দিয়ে নিল, কেউ প্রথমে এখানটায় হালকা করে নিল। মানে বুঝতে পারছো, এক একজন এক এক রকম ভাবে, যার যেটাই সুবিধা। আমি পিছনে আগে ভিডিও করি বা সামনে আগে দাগ লাইন দিয়ে নিয়েও করতে পারি, যার যার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এটা 0 আছে, 0টাকে আমি আরেকটু ছোট করে নিই। 0-র অনেকগুলো জিরো আছে। ওই একটা বড় মেশিনের 0 যেটাই হালকা বাঁধে, এই একটা ছোট মেশিনের 0, ওই 0টাকে আরো ছোট করে দেবে, মানে ওটাকে আরো ছোট করে দিল, তবুও হালকা বাজছে। এর থেকেও 0 হচ্ছে যেটা বিস্কুটের মতো, ওটার নাম শেপার। ও পুরো এই জায়গাটা পুরো খুর চাচার দিয়েও আরো বেশি ইয়ে করে দেবে, মানে পুরো স্ক্রিনের সাথে ইয়ে করে দেবে। পরবর্তীকালে দেখো ওখানে নেক্সট কাটিং এ আমার নিচে রয়েছে। ওটা হচ্ছে যখন আমরা 0 ফেড করি, কথার কথা আগে তো অনেকে সাইডে খুর মারতো, রেজার শেপ যেটা বলে, আগে খুর মারতো, এখন সব ওই মেশিনটা দিয়েই 0 করে পুরো, ওটা মানে খুরের মতো পুরো প্লেন করে দেবে। তবে ওই মেশিনটার একটা খাসিয়াত হলো বড় চুল কাটে না, একমাত্র ছোট চুলই কাটে। বড় চুলে আমি চালাবো, কাটবেই না। হ্যাঁ, ওটা নেট টাইপের রয়েছে, যখন এখানটায় ঘষবো এই ছোট ছোট দানা ওই নেটের মধ্যে ঢুকবে, সেগুলোই কাটবে। বড়র ভিতরে যখন আমি মেশিন মারবো এটা তো সেই নেটের মধ্যে ঢুকবে না। এই যে 0টা আছে, এই 0টা চাইলে আমি আরো নামাতে পারতাম, এই ভিটা আরো নিচ থেকে করতে পারতাম। ভি কিন্তু দেখো আলাদা আলাদা লুক, ভিটা একটু নিচ থেকে হতে পারতো, বা তার একটু উপর থেকে হতে পারতো, বা তার একটু উপর থেকে, বা তার একটু উপর থেকে, কাজ সেই একই, মেশিন মেরে সেই একই। এই না যে এর জন্য ডিফারেন্ট আমার কিছু একটা করতে হবে, তোমাদের বোঝানোর জন্য দুটো একই, কিন্তু করছি আমি ডিফারেন্ট ভাবে। প্রথমে 0 করলাম, 0 করার পরে এই যে 1 ইউজ করলাম, 1 ইউজ করে আমি তারপরে 0.5, এটা বাদ দাও, এটা বাদ, আপাতত এইটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে 0 ইউজ করে তারপরে 1 ইউজ করলাম, তারপরে আমরা 0.5 ইউজ করছি, সব বাদ। 0 থেকে 0.5 1 পর্যন্ত আমাদের ব্লেন্ড হয়েছে। প্রথমে 0 ইউজ করলাম, তারপরে 1 ইউজ করলাম, তারপরে 0.5 মারলাম, দেখলাম হালকা একটু আমার দাগ দাগ মনে হচ্ছে, কোথাও 0.2 ইউজ করেছি। এটা যখন পরে ফিনিশিং করব তখন সব মিলে যাবে। যখন ফিনিশিং করব, এখন হয়তো চারিদিক কোথাও ছোট কোথাও বড়, যার জন্য দেখতে হয়তো মনে হচ্ছে কোথাও মেলেনি, কিন্তু মিলে যাবে সব এক্ষুনি। এবার এই জায়গাটা আমি কি করেছিলাম,
পয়েন্ট ওটা বাদ, এবার ওই ডিপার্টমেন্ট টোটালি বাদ। আমি এটা 0.5 করেছিলাম, তারপরে আমি চাইলে আবার 1 করতে পারি। দেখো একটা জিনিস, আমি ওই সাইডে করেছি 0, 1, তারপরে 0.5, এই সাইডে করেছি 0.5, 1। একই জিনিস করেছি কিন্তু দুটো আলাদাভাবে। আমি আমার মতো করে আগে পরে করে নিয়েছি। তো এটা হচ্ছে কথা, তোমরা যেই পথই ধরো না কেন সূত্রটা ঠিক রেখে কাজ করতে হবে আমাদের। এই যে পিছনটা জিরোর কাজ, সেটা ভি হোক বা অন্য যে কোনো কিছু হোক, জিরোর কাজ করলে শুধু 0.5-এ মেলে না, সাইডে তাও মিলে যায়, কিন্তু পিছনটায় প্রপার পয়েন্ট। আমি 1 তো ইউজ করেছি, আমি 0.5 করবো, মিলবে না প্রপার, সেখানটায় 0.2 আমার ইউজ করতেই হবে। বুঝতে পারবে যেখানটায় মিলবে না, তোমরা বুঝতে পারবে কোথায় একটা হালকা দাগ রয়েছে, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। যাই হোক, এখন হয়তো অসুবিধা হবে, যেহেতু এখন তোমরা জিরোর কাজ ধরবে না, যদিও বা এক এক চুলের এক এক রকম নাম, অনেক নাম আছে। আপাতত সেই সব নামে যাওয়ার দরকার নেই, ক্লায়েন্টরা এসে কি বলে আপাতত সেইটার উপরে আমরা বুঝি। দাদা একটু হাই ফেড করে একটা ভালো হেয়ার কাটিং করে দাও তো। দাদা একটা মিড ফেড করে একটা ভালো দেখে একটা লুক দিয়ে দাও। দাদা মিড ফেড করে বা লো ফেড করে উপরটা একটু ভারী রেখে একটু একটা লুক দিয়ে দাও। ক্লায়েন্টরা এটা জানে, ক্লায়েন্টরা এর থেকে বেশি নাম জানে না। অনেক হেয়ার কাটিংয়ের অনেক রকম নাম আছে, পম্পেডর আছে, স্পাইক তো সবাই জানে, হ্যাঁ বাজ কাট আছে, অনেক রকম অনেক হেয়ার কাটিংয়ের নাম আছে। আমিও হয়তো সব জানি না, আমার জানার দরকারও পড়ে না, অত নাম জেনে লাভ নেই। যেটুকু আমার প্রয়োজন সেটুকু জানলেই হলো। তো আমাদের মেইন প্রয়োজন কোনটা? মিড ফেড, হাই ফেড, লো ফেড, রেজার ফেড, জাস্ট এই কয়েকটা জিনিস আমাদের জানা থাকলেই হবে, আদার্স আর কিচ্ছু লাগবে না। এগুলোর মানে কি অ্যাকচুয়ালি? লো মানে কি বুঝি আমরা? তার নামে পরিচয় রয়েছে। লো মানে কম, মিড মানে মিডিয়াম, হাই মানে হাই। আমাদের যখন আর ফেড মানে কি, দুটোর পুরো আলাদা ডিফারেন্স বোঝা যাবে, সেটাকে ফেড বলে। যেটা পুরো আলাদা ডিফারেন্স বোঝা যাবে, দেখো এটাও ছোট থেকে বড়, কিন্তু এটার আলাদা পুরো ডিফারেন্স বোঝা যাচ্ছে না, কারণ বা কি দিয়ে বোঝাবো, এটাও দেখো ছোট থেকে বড় কিন্তু আলাদা কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে, নট এ ফেড। এটা হচ্ছে ফেড, দুটো পুরো আলাদা বোঝা যাচ্ছে, এইদিকে সাদার মধ্যে, এদিকে পুরো কালোর মধ্যে, এটা হচ্ছে ফেড। হ্যাঁ এটা ফেড আছে, এটা 1 ফেড রয়েছে এখন, দেখি একটু ঘুরে যাও, হ্যাঁ এই তো 1 রয়েছে, এখন অলমোস্ট 1 রয়েছে, সাইজ 1 ফেড রয়েছে। 2 এর উপরে গেলে আর সেটাকে ফেড হয় না, 0 ফেড 1 ফেড। এবার সেটার মধ্যেই চলে আসে কি, উঁচুর থেকে যখনই হবে তখন সেটা হাই ফেড, যেটা অলমোস্ট মিডিয়াম থেকে সেটা মিড ফেড, যেটা একদম নিচের থেকে, হ্যাঁ কোনটা এটা? না এটা মিড ফেড বলা যায়, কারণ আছে বলছি। হাই ফেড ওঠে হচ্ছে এই লাইনের উপর থেকে, এটুকু মাথায় রাখবে। এই যে অ্যাঙ্গেল, এই কোণার উপর থেকে যখনই উঠবে সেটাকে হাই ফেড বলে। ওর নেহাত এই জায়গাটা বোঝা যাচ্ছে না, বা যাই হোক করে এইখানটা একটু অন্যরকম, কিন্তু আর আছে আমি বলে দিচ্ছি। দেখো ওর এইটুকু জায়গা দেখো, ওর এইটুকু জায়গা দেখো, অনেকটা বড়, বুঝতে পারছো? আমি ওর এইটা তলা থেকে, বা হ্যাঁ এই তলা থেকে করছি, যার জন্য এটাকে আমি মিড ফেড বলতে পারি। এটাকে যখন আরো লো থেকে করব তখন সেটা হবে লো ফেড। যদি এটার উপর থেকে করতাম, অলমোস্ট এখান থেকে যদি ছোটর মধ্যে 1-1.5 আঙুলের মধ্যে যদি আমি মিলাতাম, দেন সেটা হতো হাই ফেড। আচ্ছা ওর হেয়ার কাটিং কমপ্লিট, উপরে আর ধরবো না। হ্যাঁ টেপার ফেড হচ্ছে শুধু কলিটা 0 থাকবে, 0 করে এইটুকুর মধ্যে মিলে যাবে। মুলেট কাট হচ্ছে, এখন সবাই জানো ট্রেন্ড, এগুলো ট্রেন্ড, পুরো এখান থেকে এই আসবে। মডার্ন মুলেট এখান থেকে এই আসবে, এখান থেকে পিছনে ভি হবে। এগুলো সব নতুন নাম, এখন অত নাম জানার প্রয়োজন নেই, আপাতত কাটিংটাই আমরা ফোকাস, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে যখন আমরা এই সেম কাটিংটাই 1-এ করবো, তখন এইটা 0 করবো না। এই সেম প্রথমে আমরা 0 করে নিলাম না, এটাই আমরা 1 দিয়ে করবো, দেন তারপরে 2, তারপরে 1.5 দিয়ে মিলবে। কিন্তু 1-2-এ যখন আমরা ভি নিয়ে আসবো, তখন 2টা ছোট মারতে হয়, বড় 2 মারতে নেই, বোঝা গেল?
এটা এতটুকু, এটা বাদ, আমরা এতটুকু পুরো 1 ইউজ করলাম, 2টা ছোট মারতে হবে, সেই ছোট জায়গার মধ্যেই 1.5 দিয়ে মিলাতে হবে এবং উপরেরটা ভারীর মধ্যে রাখতে হবে। যখন আমরা 1 ভি করতে যাই উপরটা আমাদের ভারীর মধ্যে রাখতে হবে। কেন ভারীর মধ্যে রাখতে হবে? না হলে বোঝা যাবে না ডিফারেন্স, না হলে ডিফারেন্সটা বোঝা যাবে না। আমি যদি এদিক থেকে 0 ধরি তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 45। আমি যদি এদিক থেকে 0 ধরি তাহলে ওটা কি দাঁড়াচ্ছে? 135। বুঝতে পারছো? অনেকে অনেক ক্ষেত্রে এই ভুলটা করে। কথার কথা, আচ্ছা এটাও পরে দেখাচ্ছি। মানে আমার এটা হচ্ছে বেজ, এটুকু বোঝো, এটা আমার বেজ, বেজের উপর আমি যেদিকে 0 ধরবো তার অপোজিট দিকে আমার 180, কিন্তু আমার 90 ডিগ্রি যেখান থেকে হোক, তার মানে আমার 90 ডিগ্রি বের করা খুব সহজ। যেখানটাই এটা, এই যে বেজ, তার মানে মাঝখান থেকে 90 ডিগ্রি। এবার বোঝো, যদি বেজ এইটা হয় মাঝখান থেকে 90 ডিগ্রি, যদি বেজ এটা হয় মাঝখান থেকে 90 ডিগ্রি, যদি বেজ আমার এটা হয়, এটা এটা উপরেরটা না, এটা বেজ আমার 90 ডিগ্রি কোন দিকে? যদি আমার এটা বেজ হয় উপরে, যদি আমার এটা বেজ হয়, যদি আমার এটা বেজ হয়, ঠিক আছে। এই যে মাথার হাজারো একটা বেজ, পুরো মাথার হাজারো একটা বেজ, আমরা জাস্ট আইডিয়া করে দেখো, এই বেজ আর এই বেজ তো আলাদা, বোঝো। এই বেজ দেখো কিরকম উঠেছে, এই বেজ কেমন উঠেছে, এই বেজ কেমন, প্রত্যেকটা জায়গার বেজ আলাদা। শুধু তোমার যেইখান, যে কোনো এক জায়গার বেজ ধরবে, ধরো এই জায়গাটার বেজ ধরবে, এই জায়গাটার বেজ ধরে শুধু 90 ডিগ্রিতে কেটে দেবে। এবার তোমাদের মতে কি বলে এটা 90 ডিগ্রি কোন দিকে? আমি তুলছি, দাঁড়াও, এটা বেজ, এটা বেজ, আমি এখন কত ডিগ্রিতে ধরা আছি? অলমোস্ট 0 বা 180, একই, নো প্রবলেম। এই যে অলমোস্ট হচ্ছে 90, এই যে অনেকে এই জায়গাটা ভুল করে, অনেকে ভাবেন সবসময় এরকমই 90, এরকম কোনো 90 না। 90 আমার বেস থেকে পুরো হাফ ধরতে হবে। এইটা কত আছে? 135ও ধরতে পারি আমরা, 45ও ধরতে পারি, কিন্তু এই সব ধরনের ক্ষেত্রে আমাদের সবসময় 0 ধরতে হবে নিচে, এটুকু মাথায় রাখতে হবে। আমরা সবসময় নিচটা 180 ধরবো না। এই সবের ক্ষেত্রে আমরা কি ধরবো? এই কাটিং এর ক্ষেত্রে আমরা নিচটা ধরবো 0, উপরটা ধরবো 180, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। কিন্তু আমরা কথার কথা, এটা যদি 45 বা 135ও, 45-এর জায়গায় 135ও বলি, সেটা আমার কাছে ভুল না। অনেকে হয়তো ভুল চোখে নিতে পারে, আমি মনে করছি উপরে 0 নিচে 180, তাহলে আমার চোখে তাই, মানে বোঝা গেল, কেউ ভুল না। কিন্তু অনেকে ভুল বোঝে যে না দাদা ওটা 135 হবে না, 45 হবে, শুধু ও উল্টো ধরে বসে আছে ওর দিক থেকে, মানে বুঝতে পারছো? তো আমাদের ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক, মেয়েদের কাটিংয়ের সময় বুঝাবো, এখন জাস্ট একটা নর্মাল বলছি, শুধু ছেলেদের চুল সব জায়গা থেকে 90 ডিগ্রি ধরে হাফ ইঞ্চি করে কেটে দেয়, মানে কাটিং কমপ্লিট।